আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের কর্তৃক আয়োজিত আজকের যে বাংলা ক্লাস, সেই বাংলা ক্লাসে আমি আলামিন মুহিদ আছি তোমাদের সাথে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের একটি আসন নিশ্চিত করতে চাও, তাদের জন্য ডিউডিমার্স কর্তৃক নিয়মিত আপনাদের অ্যাডমিশনের ক্লাস চলতেছে। এছাড়াও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্নপূরণ ব্যাচ আছে, সব স্বপ্নপূরণ ব্যাচ হচ্ছে গিয়ে চলতেছে। আমাদের যে শক্ত যে একটা শিক্ষক প্যানেল আছে, সেই শিক্ষক প্যানেলের মাধ্যমে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি ডিউডিমার্স কর্তৃক যে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ আছে, সেই স্বপ্নপূরণ ব্যাচে আপনি ভর্তি হইতে পারেন। এই স্বপ্নপূরণ ব্যাচে আমি আলামিন মুহিত 10 বছর বাংলা পড়ানোর অভিজ্ঞতা নিয়ে আমি আছি আপনাদের সাথে। এছাড়াও আমাদের তারেক স্যার আছে 12 বছরের যে ইংরেজি এবং ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা নিয়ে। এছাড়াও আমাদের জয়নুল ভাইয়া আছে, আমাদের হচ্ছে বাপ্পি ভাইয়া আছে। তারাও অধিক সময়ে অনেক পরিমাণ স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা নিয়ে তারা আপনাদের এখানে হচ্ছে গিয়ে আসছে। আমরা ডিউডিমার্স কর্তৃক যে ঢাবি যে স্বপ্নপূরণ ব্যাচ আছে, এই স্বপ্নপূরণ ব্যাচের প্রত্যেকটা শিক্ষক আমরা যারা আছি, তারা বিভিন্ন জায়গায় অফলাইনে হচ্ছে গিয়ে ক্লাস নিয়ে অভিজ্ঞ। সুতরাং আমাদের এখানে ভর্তি হইতে পারলে আমার মনে হয় না যে আপনার যে হচ্ছে একটা টার্গেট আছে বা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা মিস হবে। তাই এখনো যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্নপূরণ ব্যাচ আছে, এখনো যারা ভর্তি হয়নি, তারা একটু ভর্তি হয়ে নিব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নপূরণ ব্যাচে গ ইউনিটের জন্য, অর্থাৎ যারা কমার্স আছে তাদের জন্য 2500 টাকায় ভর্তির হচ্ছে সুবর্ণ সুযোগ আছে, এবং যারা খ ইউনিট অর্থাৎ মানবিকে, তাদের জন্য 2500 টাকায় হচ্ছে গিয়ে আপনার কোর্সটা করার হইতেছে গিয়ে একটি সুবর্ণ সুযোগ আছে। এই কোর্সের ভিতরে আপনি কি কি পাবেন? এই কোর্সের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোর্সটা হচ্ছে রানিং থাকবে। এতে করে আপনার কি হয়ে যাবে, যে অনলাইনে যে একটা অরাজকতা চলতেছে, বিভিন্ন প্রকারের যে বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় এমনকি 7 কলেজের পর্যন্ত কোর্স চালু করা হয়, এই যে অযৌক্তিক একটা যে হচ্ছে একটা অরাজকতা, সেই অরাজকতাটা হচ্ছে দূর করার জন্য আমাদের ডিউডিমার্স কর্তৃক এই একটা আয়োজন। তো আজকে আমাদের যে বাংলা ক্লাসটা হবে, জি আপনারা একটু ক্লাসটা একটু মেনশন করে দিবেন, এবং আপনাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করতে পারে, সেই ক্লাসটি করার হচ্ছে গিয়ে একটু সুযোগ করে দিবেন। আচ্ছা, দেখি আজকের ক্লাসে আমরা কি কি হচ্ছে গিয়ে পড়বো। আজকের ক্লাসে আমরা বাংলা লেকচার হচ্ছে গিয়ে আজকে মানে এইভাবে হচ্ছে ফ্রি ক্লাস আর কি, 03 মানে 3 নাম্বার ফ্রি ক্লাসটা হবে আর কি। আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে মাসি এবং কি পিসি, অর্থাৎ মাসি পিসিতে আপনার কি কি বলা আছে সেটা সম্পর্কে আমরা পড়বো। এবং 2 নাম্বার আমরা হচ্ছে বাংলা বানানটা হচ্ছে গিয়ে পড়বো। অর্থাৎ যে আমাদের যে বাংলা ভাষাভাষী আমরা যে আছি, এই বাংলা ভাষাভাষীর মানুষ, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার স্যার, অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা সবাই একটু হচ্ছে গিয়ে ক্লাসটা একটু শেয়ার করে দাও, এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। ডিজিটাল মুনাফিক হয়েও না, হ্যাঁ। আমি ওপেনিং এ শুরু করতে করতে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবা, এবং কি বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবা। আমি আবারও বলতেছি, ডিউডিমার্স আপনাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছে, তাই আমি ডিউডিমার্স এর মেধাবী স্টুডেন্টদেরকে অনুরোধ করবো তারা জন্য ক্লাসটি শেয়ার করে দেয়। এতে করে নিজের সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও ক্লাসটি করার সুযোগ পাবে। তো বাংলা বানান এবং কি মাসি পিসি নিয়ে আমাদের হচ্ছে একটু আলোচনা করব আজকে আমরা। আচ্ছা, তো আমরা দেখি, আমরা সর্বপ্রথমে একটু সাহিত্যের দিকে যাই, কারণ আমরা ইদানিং হইতেছে আমরা দেখবো যে ইদানিং আমরা বেশিরভাগ সময় একটু গ্রামারে জোর দিচ্ছি বেশি, তাই আমরা প্রথমে একটু সাহিত্যের দিকে যাই। প্রথম লেকচারে আমরা অপরিচিতা সম্পর্কে হচ্ছে গিয়ে পড়াইছিলাম। দ্বিতীয় যে লেকচার আছে, সেই দ্বিতীয় লেকচারে আমরা সোনার তরী যে কবিতা আছে, সেই কবিতা হচ্ছে গিয়ে পড়াইছিলাম। আজকে আমরা পড়বো মাসি পিসি। এই যে মাসি পিসি, ওয়ালাইকুম আসসালাম, আপনারা হচ্ছে একটু হইতেছে গিয়ে থাকেন, যারা ক্লাসের ভিতরে আছেন তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, এবং যারা বন্ধু বান্ধব আছে বন্ধুদেরকে একটু ক্লাসটি মেনশন করার হচ্ছে একটু সুযোগ করে দিবেন, যাতে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করার সুযোগ পায়, কেউ ডিজিটাল মুনাফিক হবেন না। এই মাসি পিসি, এটা এই যে যেটা গল্প আছে, সেই গল্পটা কে লিখছে? মাসি পিসি গল্পটা লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ হচ্ছে গিয়ে পাধ্যায়। আমরা যে দেখবো, এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম
পিতৃ প্রদত্ত নাম, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতা কি নাম রাখছে? পিতা হচ্ছে গিয়ে কি রাখছে? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো আমরা যে দেখবো এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, সে মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করে এবং 1956 সালে হচ্ছে গিয়ে কি মৃত্যুবরণ করে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুরো জীবনটা কত বছরের? এই 48 বছরের জীবন। তার একটি বিখ্যাত রচনা আছে, বিখ্যাত আপনার রচনা। সেই বিখ্যাত রচনা কোনটি? বিখ্যাত রচনা হলো পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা। ইতিকথা। তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে পুতুল নাচের ইতিকথা আসলে এটা কি? পুতুল নাচের ইতিকথা হচ্ছে একটা উপন্যাসের মতো একটা বিষয়। তো এটার ভিতরে গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা নিয়ে হচ্ছে গিয়ে তুলে ধরা হয়েছে। এছাড়াও আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় আমরা যে দেখবো, সে পদ্মা নদীর মাঝি যে একটা বিখ্যাত উপন্যাস আছে, সে বিখ্যাত উপন্যাসটাও সে লিখছে। তাহলে আমরা একটু লিখে রাখবো যে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি। তাহলে পদ্মা নদীর মাঝি এই যে হচ্ছে গিয়ে কি উপন্যাসটি আছে, এই উপন্যাসটিও কে লিখছে? পদ্মা নদীর মাঝে হচ্ছে গিয়ে কে উপন্যাসটি হইতেছে গিয়ে কে লিখছে? কে? আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছি? তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম মাসি পিসি কে লিখছে? মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপরে তার বিখ্যাত রচনা কোনটি? পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর হচ্ছে গিয়ে কি মাঝি। ঠিক আছে? আচ্ছা, এই যে মাসি পিসি যে গল্পটা আছে, সেই মাসি পিসি গল্পের একটু আমরা হচ্ছে গিয়ে কি দেখব, যে বলা আছে শেষ বেলা। কি বেলা? শেষ বেলা খালে এখন পুরো ভাটা। তাহলে শেষ বেলায় খালে কি থাকে? শেষ বেলায় খালে হচ্ছে গিয়ে কি ভাটা থাকে। আচ্ছা, তারপর বলা আছে এরকম ভাবে যে পুলটা কিসের তৈরি ছিল? আমাদের এই যে মাসি পিসি গল্পের পুলটা কিসের তৈরি ছিল? পুলটা হচ্ছে কংক্রিটের হইতেছে গিয়ে কি তৈরি ছিল? কংক্রিট। কারণ এই পুলটা আমরা যে দেখবো যে পুলটা অনেক সময় বাঁশের পুল হয়, বাঁশের সাঁকু হয়, সবকিছু হয়, কিন্তু আমাদের মাসি পিসি গল্পের ভিতরে বলা আছে কংক্রিটের পুল। বলা আছে শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। পানি হচ্ছে গিয়ে কি সরে যে ময়লা আবর্জনার যে স্তূপ আছে তা জমিয়ে রয়েছে। তখন যে আমরা দেখব যে সেখানে বলা আছে 2 জন লোক খড় চেপে দিচ্ছে 3 জনের মাথায়। 2 জন লোক খড় চেপে দিচ্ছে কয়জনের মাথায়? 3 জনের মাথায়। বলছে একজন হইতেছে গিয়ে কি আপনার কদম ছাতা, আর একজন হচ্ছে রুক্ষ দেহ। কদম ছাতা যে হচ্ছে গিয়ে কি বলা আছে কদম ছাতা, সেই কদম ছাতা হইতেছে গিয়ে কি বলা হচ্ছে আমাদের কৈলাস। কদম ছাতার নাম কি হচ্ছে গিয়ে কি কৈলাস। আর একটা হইতেছে গিয়ে কি লোক ছিল, সেই লোকের নাম কি? সেই লোকের নাম হচ্ছে বুড়ো রহমান। বুড়ো হচ্ছে গিয়ে কি রহমান। এই মাসি পিসি যে গল্পটা আছে, মাসি এবং কি পিসি, এই মাসি পিসি গল্পের প্রথম লাইন কে বলেছেন? সবাই একটু কমেন্ট করে আমরা জানাবো মাসি পিসি গল্পের প্রথম লাইনগুলো কে বলেছেন? মাসি পিসি গল্পের প্রথম লাইন কে বলেছেন? আমাদের ক্লাসের ভিতরে এখন উপস্থিত আছেন বিশিষ্ট জিকে বিশেষজ্ঞ, বিশিষ্ট চিন্তাবিদ আল্লামা শেখ জয়নুল আবেদিন গাজীপুরি। ঠিক আছে, সকলে জয়নুল স্যারকে হচ্ছে অভিবাদন জানাই। আচ্ছা, তো দেখবো এইটা কি এইচএসসি 2025-এর ক্লাস? না ভাইয়া, এটা অ্যাডমিশনের ক্লাস। এটা 25-এর না, 25-এর ক্লাসটা 10টার সময়। হ্যাঁ, আমাদের আনিস স্যার ক্লাস নিয়েছে 24-এর, তারপরে হচ্ছে গিয়ে আমি ইনশাল্লাহ 25-এর ক্লাস হবে 10টার সময়। তাহলে মাসি পিসি গল্পের প্রথম লাইনটি কে বলেছেন? মাসি পিসি গল্পের প্রথম লাইনটি বলেছেন বুড়ো রহমান। প্রথম লাইনটি কে বলেছেন? বুড়ো রহমান। একটু দেখেন এই যে মাসি পিসি যে গল্পটা আছে না, সেই মাসি পিসি গল্পের ভিতরে কংক্রিটের পুল, শেষ বেলায় খালে পুরো ভাটা, 2 জন লোক খড় চেপে দিচ্ছে 3 জনের মাথায়, এগুলা মানে কি? এগুলা মানে হচ্ছে যে পুরো পটভূমিটা বুঝাইছে। কিন্তু সর্বপ্রথম যে লাইনটা আছে মাসি পিসি ফিরছে কৈলাস, এই লাইনটি কে বলেছেন? এই লাইনটি বলেছেন বুড়ো রহমান। তাহলে মাসি পিসি গল্পের প্রথম লাইন কে বলেছেন? মাসি পিসি গল্পের প্রথম লাইনটি বলেছেন বুড়ো রহমান। একটু সবাই কমেন্ট করে আমরা জানাবো মাসি পিসি গল্পের প্রথম লাইনটি কে বলেছেন? আমি কোনো বসো না, আমি কোনো কিছু না, আগে পড়ো। আমি কিচ্ছু না, আমি হইতেছে পড়াইতে পারলে আমি একজন শিক্ষক, আমি কোনো বসো না, কিচ্ছু না, পড়ো।
তাহলে মাসিপিসি গল্পের প্রথম লাইনটি কে লিখেছেন? মাসিপিসি গল্পের প্রথম লাইনটি বলেছেন হচ্ছে গিয়ে কি বুড়ো রহমান। তখন আমরা যে দেখব যে হইতেছে আমাদের যে কৈলেশ আছে, সেই কৈলেশ বলতেছে ওগো মাসি ওগো পিসি এইদিকে আসো, খপর আছে। কি আছে? খপর হচ্ছে গিয়ে কি আছে। তাহলে সবাই একটু লিখে নিবেন, খবর এইটা হয়ে গেছে হচ্ছে গিয়ে কি খপর। খবর এটা হয়ে গেছে গিয়ে কি খপর। এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত? সবাইকে একটু বলতে পারবেন এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত? খবর হয়ে গেছে খপর, এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত? কেউ একটু বলতে পারবেন প্লিজ? আমরা জানি যে হচ্ছে ধ্বনি পরিবর্তনের একটা হইতেছে গিয়ে কি আপনার একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে গিয়ে কি আমরা যে দেখবো, এটার ভিতরে আমরা যে দেখবো যে ব্যঞ্জন বিকৃতি বলতে একটা শব্দ আছে। ব্যঞ্জন কি? ব্যঞ্জন হচ্ছে গিয়ে কি বিকৃতি। তো ব্যঞ্জন বিকৃতি কোনটা? ব্যঞ্জন বিকৃতি হচ্ছে যদি কোনো একটি বাক্যের বর্ণ পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? বর্ণ যদি পরিবর্তন হয়। তাহলে একটু সবাই আমরা একটু সামনের দিকে তাকাবো। ব্যঞ্জন বিকৃতি কোনগুলা? ব্যঞ্জন বিকৃতি হচ্ছে বর্ণটা পরিবর্তন হবে, হ্যাঁ, কিন্তু শব্দের অর্থ ঠিক থাকতে হবে। তাহলে দেখেন তো সবাই একটু সামনের দিকে আমরা একটু দেখি। এই যে দেখেন এইখানে কি ছিল? একটা বর্ণটা ছিল, বর্ণটা হচ্ছে গিয়ে কি ব। এইখানে এই বর্ণটা পরিবর্তন হয়ে কি হয়েছে? প। বলেন অর্থ কি পরিবর্তন হয়েছে? অর্থ কিন্তু পরিবর্তন হয় নাই। তাই যদি কোন শব্দের অর্থ ঠিক রেখা যদি বর্ণটা পরিবর্তন হয় তখন সেটা আমরা কি বলবো? তখন সেটা বলবো ব্যঞ্জন বিকৃতি। সবাইকে আমরা বুঝতে পারছি? যদি হচ্ছে গিয়ে কি শব্দের অর্থ ঠিক রেখে যদি বর্ণটা পরিবর্তন হয় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে ব্যঞ্জন বিকৃতি। আমরা আরেকটু উদাহরণ দেই, একটু হচ্ছে গিয়ে কি সবাই আমরা দেখবো। আরেকটু হচ্ছে গিয়ে কি উদাহরণ দিচ্ছি, একটু সবাই দেখেন, একটু সবাই দেখেন। আমরা সকলে হচ্ছে গিয়ে কি জানি, বলা আছে অফিস। সেই অফিস হয়ে গেছে কি? হয়ে গেছে হচ্ছে অফিস। অফিস কি হয়ে গেছে? অফিস। তাহলে দেখেন তো এখানে, এখানে হচ্ছে অফিস মানে হইতেছে গিয়ে কি বুঝাচ্ছে কি অফিস। আবার এই যে অফিস, এই অফিস মানেও বুঝাইতেছে গিয়ে কি অফিস। তাহলে আমরা দেখব যে দুইটি শব্দের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বলেন অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? এখানে কিন্তু কোনো অর্থের হচ্ছে গিয়ে কি পরিবর্তন হয়নি। তাহলে কিসের পরিবর্তন হয়েছে? পরিবর্তন হচ্ছে গিয়ে কি বর্ণের। এই যে দেখেন পয়ের জায়গায় কি হয়েছে? পয়ের জায়গায় হচ্ছে গিয়ে কি ফ। তাহলে বলেন এটা কি কিসের পরিবর্তন? এটা হইতেছে বর্ণ পরিবর্তন। আর যদি বর্ণ পরিবর্তন হয় তাহলে সেটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম? ব্যঞ্জন হচ্ছে গিয়ে কি বিকৃতি। বুঝতে পারছি বিষয়টা? আমরা এরপরও যে আরেকটা উদাহরণ দিব, দেখেন একটু সবাই একটু দেখেন। বলা আছে হচ্ছে গিয়ে কি ধোবা। সেই ধোবা হয়ে গেছে গিয়ে কি ধোপা। তাহলে দেখেন ধোবা হয়ে গেছে হচ্ছে গিয়ে কি ধোপা। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আপনার কোথাও কোনো আপনার কি হয় নাই, আপনার হইতেছে গিয়ে কি শব্দের অর্থ কোনো পরিবর্তন হয় নাই। ধোবা মানে হচ্ছে গিয়ে কি যে কাপড় পরিষ্কার করে, ধোপা মানে হচ্ছে গিয়ে কি যে কাপড় পরিষ্কার করে। তাহলে দেখেন তো এখানে ব, এখানে ছিল গিয়ে কি ব একটা বর্ণ, এইখানে সেই ব বর্ণটা হয়ে গেছে গিয়ে কি প। তাহলে বলেন এটা কিসের পরিবর্তন হয়েছে? এটা হচ্ছে বর্ণ পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? যদি অর্থ ঠিক রেখা যদি হইতেছে গিয়ে কি কোন শব্দের বর্ণটা যদি পরিবর্তন হয় তাহলে সেটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম? ব্যঞ্জন বিকৃতির হচ্ছে গিয়ে কি নিয়ম। আমরা কি সবাইকে এটা বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করে জানাবো সবাইকে এটা আমরা বুঝতে পারছি প্লিজ। এই সবাইকে আমরা বুঝতে পারছি। বাহ দারুণ তো। জাকিয়া নেহারা, তারপর হচ্ছে ইব্রাহিম, তারপরে অবিনাশ পাল রতন, তারপর হচ্ছে গিয়ে কি অ্যাডাম স্মিথ, শামীম সোহাগ, ধন্যবাদ। সাবিয়া জান্নাত, জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে কি আমরা দেখবো এরকম ভাবে, বুঝতে পারছেন? তাহলে কোন শব্দের যদি অর্থ ঠিক রেখা যদি বর্ণটা পরিবর্তন হয় তাহলে সেটা হবে গিয়ে কি ধ্বনি পরিবর্তন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটু মুইসা দিয়ে আমরা একটু আগাই। তো আমরা দেখবো যে সেখানে হচ্ছে গিয়ে কি বলা আছে যে ওগো মাসি ওগো পিসি একটু হচ্ছে গিয়ে কি এইদিকে আসো, খপর আছে। তখন মাসি পিসির যে শালতি দিয়ে যাচ্ছে, শালতি মানে কি? শালতি মানে হচ্ছে কাঠ দিয়ে নির্মিত একটি নৌকা। আপনারা দেখবো যে শালতি হচ্ছে এরকম একটা নৌকা আর কি, বুঝতে পারছেন? এরকম একটা হচ্ছে গিয়ে কি নৌকা। তাহলে শালতি মানে কি? শালতি মানে হচ্ছে কাঠ দিয়ে নির্মিত অথবা শাল গাছ দিয়ে নির্মিত একটি নৌকার নাম। বলছে এই নৌকার আগায় একজন হচ্ছে গিয়ে কি মানুষ আছে, গোড়ায় একজন মানুষ আছে। এদের সম্পর্কে কি বলা হয়েছে? এরা হচ্ছে প্রৌঢ়া বিধবা। কি বিধবা?
পৌরা হচ্ছে গিয়ে কি বিধবা। তাইলে এই যে পৌরা এটা হচ্ছে গিয়ে কি, তাহলে কে, এটা ছিল হচ্ছে গিয়ে কি মাসি, আর এইটা কে ছিল, এটা হইতেছে গিয়ে কি পিসি। বলা আছে তাদের এই যে হইতেছে নৌকা, সেই নৌকার মাঝখানে একজন সস্তা পাড়ের রঙিন সাদা শাড়ি, সস্তা পাড়ের রঙিন সাদা পাড়ে বৈশা একটা কে আছে, একটা হচ্ছে গিয়ে কি বউ গুটি সুটি মেরে বসে আছে। তাহলে এটা কে, এটা হইতেছে আহলাদি। এটা কে, এটা হচ্ছে আহলাদি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা দেখব যে একটি শালতি আছে, সে শালতির ভিতরে সামনে হচ্ছে একজন মহিলা, পিছনে একজন মহিলা। সামনের মহিলাকে এবং পিছনের মহিলাকে আমাদের বইয়ের ভিতরে কি নামে উল্লেখ করা আছে, প্রৌরা বিধবা। আর হইতেছে গিয়ে কি আপনার সামনেরটাকে মাসি, পরেরটাকে পিসি, এবং নৌকার যে মাঝে আছে একটা গুটি সুটি মেরে একটা বউ বসে আছে। সে বউটার নাম কি, সে বউটার নাম হচ্ছে আহলাদি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যে দেখব, বলা আছে এরকম ভাবে যে একটু খাতার ভিতরে সবাই আমরা লিখে নিব যে কৈলাস সমান সমান যোগু সমান সমান পুলপাড়ের চায়ের দোকান। পুলপাড়ের চায়ের দোকান, চায়ের হচ্ছে গিয়ে কি দোকান। কৈলাস সমান সমান যোগু সমান সমান কি পুলপাড়ের চায়ের দোকান। এটা মানে কি, এটা মানে হচ্ছে কৈলাসের সাথে যোগুর দেখা হইছে। কৈলাসের সাথে যোগুর কি হয়েছে, কৈলাসের সাথে হচ্ছে গিয়ে কি যোগুর দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে, পুলপাড়ের চায়ের দোকানে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা বলবো কৈলাসের সাথে কার দেখা হয়েছে, কৈলাসের সাথে যোগুর দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে, পুলপাড়ের চায়ের দোকানে। বুঝতে পারছেন? আচ্ছা, শাফিন আছে আমাদের মাঝে, ক্লাস করতেছে, সৈয়দপুরের একজন সবচেয়ে মানে খুবই হইতেছে সুন্দর সুদর্শন একজন পুরুষ। ঠিক আছে, তো দেখবো তখন মাসি পিসি বলতেছে যে কৈলাস চায়ের দোকানে নাকি কোন জায়গায়, তা আমরা খুব ভালো করে জানি। তখন কৈলাস কি করছে, একটু দমিয়া গেছে। তখন বলছে, ওগো মাসি, ওগো পিসি, যোগু আর আগের মতো নাই, এখন সে বউকে বাসায় নিবার যায়। তখন মাসি পিসি হচ্ছে গিয়ে কি বলছে, না আল্লাহদিকে তো আমরা হচ্ছে গিয়ে কি ছাড়বো না। তখন বলছে যে কেন ছাড়বা না, তার বউ সে হচ্ছে গিয়ে কি বাসায় নিবে। তখন আপনি দেখবেন যে হচ্ছে গিয়ে কি মাসি পিসি একটা হচ্ছে কথা বলছে। কি কথা বলছে আপনারা একটু লিখবেন সবাই, যে কি অত্যাচার বলছে, খুন হবার ভয়ে। তাহলে মাসি পিসি শ্বশুর বাড়িতে যায় না কোন ভয়ে, সবাই একটু আমরা কমেন্ট করব। মাসি পিসি শ্বশুর বাড়িতে যায় না, সরি মাসি পিসি বলে, আহলাদি শ্বশুর বাড়িতে কেন যায় না, খুন হবার ভয়ে। আহলাদি শ্বশুর বাড়ি কেন চলে যায় না, আহলাদি শ্বশুর বাড়ি যায় না হচ্ছে খুন হবার ভয়ে। আমরা যে দেখব আমাদের এই যে যোগু যোগু আছে না, সেই যোগু আপনাকে হইতেছে অত্যাচারের ভয়। জি সাবিয়া জান্নাত, অসংখ্য ধন্যবাদ। আমরা যে দেখব যে এই যে যোগু আছে, সেই যোগু আপনার 3 ভাবে অত্যাচার করে। যোগু কয় ভাবে অত্যাচার করে, যোগু হচ্ছে 3 ভাবে হচ্ছে আহলাদিকে অত্যাচার করছিল। কি বলছে, কোলকে পোড়া শেখা, কোলকে পোড়া হচ্ছে শেখা, কোলকে পোড়া শেখা। তাহলে বলা আছে যে আহলাদিকে যোগু কি করতো, কলকি মানে বুঝেন, কলকি মানে হচ্ছে কি একটা মানে তামুক খাওয়ার বা হচ্ছে ধূমপান করার একটা বস্তু, এটার উপরে আগুন থাকে, বুঝতে পারছেন? তো সেই আগুনটা দিয়া আহলাদিকে হচ্ছে গিয়ে কি করে, সে শেখা দেয়। 2 নাম্বার বলা আছে লাথি ঝাঁটা খেতে, লাথি ঝাঁটা খায়। তাহলে আহলাদিকে সে কি করে, আহলাদি হচ্ছে গিয়ে কি আহলাদিকে যোগু লাথি দেয়, ঝাঁটা দিয়ে বাড়ি দেয়। এবং বলা আছে খুঁটির সাথে বেঁধে রাখে রাতভর দিনভর। খুঁটির সাথে বেঁধে রাখা, খুঁটির সাথে কি রাখা, খুঁটির সাথে হচ্ছে গিয়ে কি বেঁধে রাখা। তাহলে আমরা যে দেখব যে আহলাদিকে এই 3 ভাবে অত্যাচার করা হয়। কি অত্যাচার, কোলকে পোড়া শেখা দেয়, লাথি ঝাঁটা দেয় এবং খুঁটির সাথে বেঁধে রাখে রাতভর এবং কি দিনভর। তখন বলছে আপনার হচ্ছে গিয়ে কি যোগু হইতেছে গিয়ে কি বলছে যে এটা তো হইতে পারে না, সরি কৈলাস হচ্ছে গিয়ে কি বলছে এটা তো হইতে পারে না, আপনারা হইতেছে গিয়ে কি তার যে বউ আছে সেই বউটাকে হচ্ছে গিয়ে কি দিবেন না, এরকম তো হইতে পারে না। তখন হইতেছে তার সম্মান দেওয়া হয় না। তখন মাসি পিসি হচ্ছে গিয়ে কি বলছে, কেন, সে জামাই যখন শ্বশুর বাড়ি আসে, জামাই যখন কিসের বাড়ি আসে, জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন ছাগল বিক্রি করে খাওয়ায়। কি বিক্রি করে খাওয়ায়, ছাগল হচ্ছে গিয়ে কি বিক্রি করে হইতেছে গিয়ে কি খাওয়ায়। তাহলে বলা আছে এরকম ভাবে যোগু যখন শ্বশুর বাড়ি আসে তখন মাসি পিসি তার যে ছাগল বিক্রি করে ভালো মন্দ 8-10টা জিনিস হচ্ছে গিয়ে কি খাওয়ায়।
বুঝতে পারছি? আচ্ছা, এইখানে আমরা হইতেছে একটা তথ্য দেখব যে যখন কৈলেশের সাথে মাসি পিসি কথা বলতে বলতে যায় তখন বুরুর রহমান আপনার হচ্ছে গম্ভীর চোখে আহলাদির দিকে তাকায় থাকে। বলছে কেন? বলছে আহলাদির যেরকম একটা সুন্দর গোলগাল একটা মেয়ে ছিল, ঠিক একই রকম ভাবে বুরুর রহমানেরও এরকম একটা মেয়ে ছিল। তো বুরুর রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা যায়, মেয়ে মারা যায়। তাহলে বুরুর রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা যায় কখন? অল্প দিন আগে। কোন দিন আগে? অল্প দিন হচ্ছে গিয়ে কি আগে। তাহলে আমরা একটু প্রশ্ন করি, সবাই একটু দিবেন, উত্তর দিবেন, সবাই একটু হচ্ছে গিয়ে কি উত্তর দিবেন যে হইতেছে গিয়ে কি আপনার বুরুর রহমানের মেয়ে আপনার শ্বশুর বাড়িতে কবে মারা যায়? বুরুর রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে কবে মারা যায়? আমরা বলবো বুরুর রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা যায় হচ্ছে অল্প দিন আগে। কখন আগে মারা যায়? অল্প কিছুদিন আগে হচ্ছে গিয়ে কি মারা যায়। তখন আমরা যে দেখবো যে মাসি পিসি গল্পের ভিতরে একটা প্রতীক আছে, প্রতীক, একটা হচ্ছে প্রতীক আছে। আচ্ছা, মাসি পিসি গল্পের ভিতরে কি প্রতীক আছে? প্রতীকের নামটা হচ্ছে শকুন। এই যে হচ্ছে গিয়ে কি শকুন, এই শকুন মানে কি? এই শকুন মানে হচ্ছে বিপদ। এই শকুন মানে কি? বিপদ। এবার হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে একটু দেখবো শকুন মানে কি? শকুন মানে বিপদ। বাহ, সবাই উত্তর দিচ্ছে, বাহ। কিন্তু ডিউডিমার্সের স্টুডেন্টকে নিয়ে আমি তাদের মেধা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ডিউডিমার্সের স্টুডেন্ট হলো মোনাফিক। তারা এখন পর্যন্ত প্রায় 80 জন ক্লাস করতেছে, কিন্তু তারা ক্লাসটা শেয়ার করতেছে না, এবং কি বন্ধু বান্ধবদের হচ্ছে গিয়ে কি মেনশন দিচ্ছে না। এই ডিজিটাল মোনাফিকি করো না। যারা যারা হচ্ছে গিয়ে কি এখনো ক্লাসটি করতেছো, যদি ডিউডিমার্সের বাংলা ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ক্লাসের মাধ্যমে তোমার সাথে সাথে যদি তোমার বন্ধু বান্ধব যদি উপকৃত হয়, তাহলে একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং কি ক্লাসটা একটু মেনশন করে দাও, যাতে করে তোমার সাথে সাথে তোমার যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটি করতে পারে। এইরকম মোনাফিকি করো না, ডিজিটাল মোনাফিকি। হ্যাঁ, আমরা হচ্ছে ফ্রি ক্লাস নিতেছি বা আমরা স্ট্যান্ডার্ড এডুকেশন বা কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের একটি শেয়ার এবং একটি হচ্ছে বন্ধুদের মেনশন আমাদেরকে একটু উৎসাহিত করবে। হ্যাঁ, যে স্টুডেন্ট গুলা আমাদের কাজ এইগুলা দিয়ে হচ্ছে গিয়ে কি আপনার ভালো হচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। তো দেখবো যে হচ্ছে গিয়ে কি শকুন, এই শকুনটা কি? এই শকুনটা হচ্ছে বিপদের প্রতীক। কথাটা কি বুঝতে পারছেন? এই শকুনটা কি? এই শকুনটা হচ্ছে গিয়ে কি বিপদের প্রতীক। আপনি দেখবেন যে এরকম ভাবে বলা আছে যে কৈলেশ যখন সকল যুক্তিতে হেরে যায় তখন কৈলেশ তার আসল কথাটা বলে। কি কথা বলছে? যে যোগু যদি তার বউকে আপনার না দেওয়া হয় তাহলে মাসি পিসির বিপক্ষে বা মাসি পিসির বিরুদ্ধে সে মামলা করবে। কথাটা কি বুঝতেছেন? তো এইখানে বলা আছে যে হচ্ছে পাতা শূন্য একটি শুকনো গাছ, পাতা শূন্য একটি কি গাছ? পাতা হচ্ছে গিয়ে কি শূন্য, পাতা শূন্য শুকনো গাছ, শুকনো হচ্ছে গিয়ে কি গাছ। তাহলে পাতা শূন্য শুকনো গাছ মানে কি? পাতা শূন্য শুকনো গাছ হচ্ছে অভিভাবকহীন হইতেছে গিয়ে কি বাসা বুঝাইতে পারে, অথবা হইতেছে গিয়ে কি আপনার বলতে পারে হচ্ছে গিয়ে কি সংগ্রামী হইতেছে গিয়ে কি জীবন, এগুলাকে আপনার কি করে? আপনাকে নির্দেশন করে। বুঝতে পারছেন? তাহলে বলা আছে এরকম ভাবে পাতা শূন্য শুকনো গাছ। একটি গাছে ছায়া দেয় বা একটি গাছের সৌন্দর্য কি? একটি গাছের ছায়া বা সৌন্দর্য দেয় হচ্ছে গিয়ে কি পাতা। তো মাসি পিসির এই যে পরিবারটা আছে, এই পরিবারটা হচ্ছে ছেলেহীন, মানে ওই পরিবারে কোনো ছেলে নাই, তাহলে ছায়া নাই। তো মাসি পিসির যে গাছটা আছে এই গাছকে বলা হয়েছে পাতা শূন্য শুকনো গাছ। তো এই পাতা শূন্য শুকনো গাছে যখন হচ্ছে গিয়ে কি বলছে যে যোগু মামলা করবে, তাহলে সেখানে একটা শকুন আসছে। সেই শকুন মানে কি? বিপদ। তাহলে একটু দেখেন তো মাসি পিসির গল্পের ভিতরে আপনার মাসি পিসির হচ্ছে গিয়ে কি কোনো কি নাই, কোনো হইতেছে গিয়ে কি আপনার বাড়িতে কোনো ছেলে পেলে নাই। তো এর উপর যদি আবার মামলা করে তাহলে এটা কি বিপদ আসছে না? তখন সেই বিপদকে শকুন হিসেবে বলা হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? তখন বলছে যে মাসি পিসি তখন দেখেন কি একটা বুদ্ধিমানের কথা বলছে। কি বলছে? কয় আচ্ছা কৈলেশ, যোগু না হয় মামলা করলো, কোনো সমস্যা নাই, কিন্তু যদি মেয়ে যেতে না চায়, যদি কি যেতে না চায়? মেয়ে যেতে না চায়, তাহলে যোগু যতই মামলা করুক, যদি মেয়ে যেতে না চায় তাহলে যোগুর মামলা টিকবে না। তখন দেখবেন যে বলা আছে একটি শকুন উড়ে গেল অন্য গাছে, একটি শকুন উড়ে গেল অন্য গাছে, মানে কি? বলা আছে বিপদ একটা কমলো, বিপদ একটা কি করলো? কমলো। বুঝতে পারছেন? তো এই যে যোগু আছে,
আমরা সবাই একটু দেখব এই যে যে যোগু আছে এবং গ্রামের যে হইতেছে মাতব্বর গোকুল আছে, সেই গোকুলরা আহলাদিকে ছিঁড়ে খেতে চায়। কেন খেতে চায়? কারণ তার জমির লোভে। কারণ আহলাদির বাপ মা এবং একমাত্র ভাইটি কোন রোগে মারা গেছে? আহলাদির বাপ মা এবং একমাত্র ভাইটি আপনার কলেরা রোগে মারা গেছে। কোন রোগে? কলেরা হচ্ছে গিয়ে কি রোগে? তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই, এখন না হয় ডায়রিয়া বা কলেরা হইতেছে গিয়ে কি আপনার খুবই হইতেছে গিয়ে কি মানে 5 টাকার একটা ওষুধ খেলেই হয়ে যায়, কিন্তু আগে এই কলেরায় গ্রামসে গ্রাম মানুষ মারা যাইত। আমার আপন দাদা গোলাপ দিয়ে পালোয়ান তিনি নিজেও কলেরা রোগে মারা গেছে। তো আমরা হচ্ছে গিয়ে কি দেখবো যে বলা আছে এরকম ভাবে যে দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল আহলাদির বাপ, কিন্তু তার মা বাবা এবং একমাত্র ভাইটি মারা গেছে কোন রোগে? মারা গেছে হচ্ছে কলেরা রোগে। তাহলে যেহেতু হচ্ছে গিয়ে কি তার বাপ মা ভাই বোন সব কলেরা রোগে হইতেছে গিয়ে কি মারা গেছে, তাহলে সমস্ত প্রকার জমির মালিক কে? জমির মালিক হচ্ছে আহলাদি। তাই আহলাদিকে যদি যোগু নিতে চায় বা গোকুল যদি নিতে চায়, তাহলে কেন? শুধুমাত্র তার জমির লোভে। কিসের লোভে? জমির হচ্ছে গিয়ে কি লোভে। সবাইকে আমরা এতটুকু সবাইকে আমরা বুঝতে পারছি? এই বাচ্চারা সবাইকে আমরা এতটুকু বুঝতে পারছি? এখনো যারা ডিজিটাল মুনাফিক আছে, যারা এখনো ক্লাসটি শেয়ার দিচ্ছে না, তাদের জন্য ডিজিটাল মানে হচ্ছে ধিক্কার। হ্যাঁ, তাদের জন্য ডিজিটাল ধিক্কার। আচ্ছা, আমরা দেখব। তো আমরা হচ্ছে গিয়ে কি দেখবো, এখানে মাসি পিসি যখন হচ্ছে গিয়ে কি আপনার বলা আছে তারা খুঁত কুটা, তারপর হচ্ছে গিয়ে কি আপনার পূজা পার্বণে পুরাতন জামা কাপড় এগুলো হইতেছে গিয়ে কি কিনেও তারা কিছু টাকা জমাইছিল। এই টাকার পরিমাণ কত? এই টাকার পরিমাণ হচ্ছে রূপোর টাকা আধুলি সিকি। রূপোর টাকা আধুলি হচ্ছে গিয়ে কি সিকি। রূপোর টাকা কি সিকি, আদুলি হচ্ছে গিয়ে কি টিকি। তাহলে আহলাদির হচ্ছে গিয়ে কি আপনার ইয়ের ভিতরে আপনার এই সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, এবং নাইলে কিন্তু ডিজিটাল ধিক্কার জানাবো। হ্যাঁ, ডিজিটাল ধিক্কার জানাবো। যারা ডিজিটাল ধিক্কার পেতে চান না, আমার একটা জিনিস আশ্চর্য লাগে, তোমরা জানো মেধাবী স্টুডেন্টরা কেন যে হচ্ছে গিয়ে কি শেয়ার দেয় না, এটা আমি বুঝতে পারি না। কারণ মেধাবী স্টুডেন্টরা হইলে তো তারা জানে যে জ্ঞান কোনোদিন একা অর্জন করা যায় না, জ্ঞান বিতরণ করার জিনিস, বিতরণ করলে জ্ঞানটা বাড়ে। তাই বন্ধু বান্ধব সহ একটু ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে মাসি পিসি আপনার খেয়ে না খেয়ে খুদ কুড়া কে হচ্ছে গিয়ে কি তারা কি করছে? রূপুর টাকা আধুলি শিখে হচ্ছে গিয়ে কি জমাইছে আমরা। তারপর আমরা যে দেখবো যে এইখানে একটি ব্যবসায়ের প্ল্যান আছে। তাহলে ব্যবসায়ের পরিকল্পনাটা কে করে? ব্যবসায়ের পরিকল্পনাটা করে হচ্ছে গিয়ে কি মাসি। ব্যবসায়ের পরিকল্পনাটা কে করে? ব্যবসায়ের পরিকল্পনা হচ্ছে গিয়ে কি মাসি। বলা আছে এরকম ভাবে, মাসি একদিন পিসিকে যায় বলে যে হচ্ছে গিয়ে কি বেয়াই একটা কাজ করবি, এতে করে তোরও 2টি পয়সা আসবে, আমারও 2টি পয়সা আসবে। বলছি কি? বলছে যে শহরের বাবুরা হচ্ছে উচ্চ মূল্যে শাকসবজি কিনে খায়, তাই তারা গ্রাম থেকে সবজি নিয়ে কোথায় বিক্রি করে? শহরে বিক্রি করে। ধরেন এটা হচ্ছে মাসি পিসির হচ্ছে গিয়ে কি ব্যবসা প্রতিষ্ঠান। তো মাসি পিসির ব্যবসা কি? এটা হচ্ছে শহর, এটা কি? এটা হচ্ছে গিয়ে কি শহর, আর এটা হইতেছে গিয়ে কি গ্রাম। তাইলে তারা কি করে? তাহলে তারা হচ্ছে গিয়ে কি গ্রাম থেকে সবজি নিয়ে কোথায় বিক্রি করে? গ্রাম থেকে সবজি নিয়ে তারা হচ্ছে গিয়ে কি দোকানে হচ্ছে গিয়ে কি শহরে তারা বিক্রি করে। এতে করে শহরের বাবুরাও আপনার কি করে? কম দামে হইতেছে গিয়ে কি আপনার করে, তারা কি করতে পারে? ভালো পণ্য কিনতে পারে, এবং গ্রামের হইতেছে গিয়ে কি মানুষগুলাও হচ্ছে গিয়ে কি কিছু টাকা পায়। বুঝতে পারছেন? এইটা হচ্ছে গিয়ে কি তাদের একটা বিজনেস প্ল্যান ছিল, যে আমরা গ্রাম থেকে হচ্ছে গিয়ে কি সবজি, যেমন আমি এবছর রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা হচ্ছে গিয়ে কি ক্লাস নিব। তো ওই সকল এলাকার ভিতরে আপনি দেখবেন যে সবজি খুবই কম মূল্য। তাহলে আপনাদের রংপুর, দিনাজপুর, সৈয়দপুর এলাকায় আপনি 50 টাকা কেজি যে সবজিটা পাবেন, ঢাকা আইসা সেই সবজিটা কত? 100 টাকা বা 120 টাকা। তাহলে গ্রাম থেকে সবজি নিয়ে তারা কোথায় বিক্রি করে? বেশি দামে শহরে হচ্ছে গিয়ে বিক্রি করে। এতে করে গ্রামের মানুষ কিছু টাকা পায় এবং শহরের মানুষ হচ্ছে গিয়ে কিছু টাকা পায়। আচ্ছা, তারপরে আমরা হইতেছে গিয়ে কি দেখবো, এরকম ভাবে হচ্ছে গিয়ে কি লেখা আছে যে এতে করে গ্রামের মানুষও কিছু টাকা পাচ্ছে, তারাও কিছু টাকা পাচ্ছে। বলা আছে আপনারা একটু দেখবেন, মাসি পিসিরা আপনারা একটু দেখবেন প্লিজ,
মাসি এবং পিসি যখন ঝগড়া লাগে তখন বলা আছে এরকম ভাবে যে তাদের চেয়ে শত্রু আর কেউ নাই, যখন মাসি পিসিরা ঝগড়া লাগে। কিন্তু মাসি পিসি একটা জায়গায় সবসময় এক হয়ে যায়, সেটা কোন জায়গা? সেটা হচ্ছে আহলাদির সময়। তাহলে যখন আহলাদির স্বার্থ হচ্ছে গিয়ে কি আসে, তখন মাসি পিসি সম্মিলিত ভাবে হইতেছে গিয়ে কি চলে থাকে। লাইনটা এরকম ভাবে আছে যে এই বাড়িটা হইল কার? বাড়িটা হইল পিসির। বাড়িটা কার? বাড়িটা হইল পিসির। আর এই যে যে মাসি আছে, সেই মাসি হচ্ছে উড়ে এসে জুড়ে বসছে, উড়ে এসে জুড়ে হইতেছে গিয়ে কি বসে। তাহলে আমাদের যে মাসি আছে, সে মাসি উড়ে এসে জুড়ে বসে, কিন্তু আসলে বাড়ির মালিক কে? বাড়ির মালিক হচ্ছে আহলাদি নাকি আল্লাদি? বাইরে এই যে দেখো, আমি বানান শুদ্ধ করার জন্য আহলাদি বলতেছি, বুঝতে পারছো? এটা হচ্ছে আহলাদি। হ্যাঁ, আমি বানানটা শুদ্ধ করার জন্য, কারণ আমরা জানি যে হচ্ছে বাংলা উচ্চারণ এবং বাংলা বানান নিয়ে একটু ঝামেলা হয়। আমরা বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, তো এক একজনের মনে রাখার টেকনিক আলাদা। তো আমার টেকনিকটা হচ্ছে যে কোন একটি শব্দের ভিতরে যতগুলা ধ্বনি থাকবে আমি ততগুলো উচ্চারণ করব, বুঝতে পারছেন? যেমন যদি হইতেছে গিয়ে কি এইটা আছে হচ্ছে গিয়ে কি বিল্লাল, তো অনেকে দেখবেন যে বিলাল বা বেলাল বলে, কিন্তু আমি মনে রাখি এরকম ভাবে যে বিল্লাল, ডাবল ল। তো এই জন্য আহলাদি বানানটা আমি হ যেহেতু আছে, ল যেহেতু আছে, আমি দুইটি উচ্চারণ করে মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, তো উড়ে এসে হচ্ছে গিয়ে জুড়ে বসছে। তারা দুইজন কি করছে? তারা দুইজন একটি জায়গায় এক। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে আহলাদির সময়। আমরা যে দেখবো যখন রান্না বাড়া করে, একজন হচ্ছে গিয়ে কি লবণ আগায় দেয়, আর আরেকজন হচ্ছে গিয়ে কি আপনার সবকিছু করে। ছবি তোলে, তাহলে আমি এটা গ্রুপে দেবো, বুঝতে পারছেন? তাহলে কি হলো, এইভাবে হচ্ছে গিয়ে কি দিব। আমরা দেখব যে মাসি এবং কি হচ্ছে গিয়ে কি পিসি, তারা কি করছে? তারা হচ্ছে শুক্লপক্ষের একাদশীতে তারা উপাস ছিল। শুক্লপক্ষের একাদশীতে তারা কি ছিল? তারা হচ্ছে গিয়ে কি উপাস হইতেছে গিয়ে কি ছিল। তাহলে একটু বলেন তো, মাসি পিসি কখন হচ্ছে গিয়ে কি আপনার উপাস ছিল? আমরা যে দেখব তারা শুক্লপক্ষের একাদশীতে তারা কি ছিল? তারা হচ্ছে গিয়ে কি উপাস ছিল। তো শুক্লপক্ষের একাদশীতে তারা উপাস, তাইলে হচ্ছে গিয়ে কি আমরা যে দেখবো এরকম ভাবে যে বলা আছে যে দ্বাদশী, এই যে যে দ্বাদশী আছে, সেই দ্বাদশীতে আপনার কি থাকে? দ্বাদশী হচ্ছে গিয়ে কি তীব্র জ্যোৎস্না হইতেছে গিয়ে কি থাকে? তীব্র কি থাকে? তীব্র জ্যোৎস্না থাকে। এখানে ক্ষুদ্র একটা বিষয় আছে, ক্ষুদ্র একটা বিষয়। কি বিষয় জানেন? বলা আছে আহলাদি তার নিজেকে কি হিসেবে হইতেছে গিয়ে কি ভাবে? আহলাদি নিজেকে মনে হয় যে ময়লা সেরা, তারপরে কি নর্দমা, ময়লা সেরা হচ্ছে গিয়ে কি নর্দমা। তাহলে আহলাদিকে কেন ময়লা সেরা এবং নর্দমার মতো মনে হয়? ময়লা সেরা এবং নর্দমার মতো মনে হয় এই কারণে যে যখন আহলাদির দিকে যারা তাকায়, তারা ভালোভাবে তাকায় না। তারা কিভাবে তাকায়? তারা কুদৃষ্টিতে তাকায়। এজন্য আহলাদির নিজেকে মনে হয় যে আমি মানুষ না, আমি একটা ভোগ্যপূর্ণ। তাই আহলাদির মাঝে মাঝে হচ্ছে গিয়ে কি মনে হয় যে আমি সুইসাইড করি, বা মাঝে মাঝে মনে হয় যে হচ্ছে গিয়ে কি আমি যেন মারা যাই। তো আহলাদিক নিজেকে কি হিসেবে মনে করে? আহলাদি নিজেকে ময়লা সেরা বা নর্দমার মতো হইতেছে গিয়ে কি মনে করে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তারপর আমরা দেখবো যে তারা শুক্লপক্ষের একাদশী হইতেছে গিয়ে কি করছে? এই একাদশীতে তারা উপাস ছিল। আর যখন দ্বাদশী আসে, তখন দ্বাদশীতে ছিল কি? দ্বাদশী ছিল হচ্ছে গিয়ে কি তীব্র জ্যোৎস্না। আচ্ছা, এতটুকু আমরা একটু মুছে দিই। হ্যাঁ, আমরা এতটুকু একটু মুছে দিই। আচ্ছা, তখন আমরা যে দেখবো যে এখানে আপনার চৌকিদার আছে একটা, চৌকিদার। সেই চৌকিদারের নাম কি? চৌকিদারের নাম হচ্ছে কানাই চৌকিদার। দেখেন, চৌকিদার মানে কি? চৌকিদার মানে হচ্ছে যে গ্রামের মাতব্বর বা যারা নাইট গার্ড হচ্ছে গিয়ে কি থাকে, তাদের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, চৌকিদার এক একটা জায়গায় এক এক রকম। যেমন আমাদের এখানে চৌকিদার বলতে বোঝায় যারা গ্রাম পাহারা দেয় বা হচ্ছে বাজার পাহারা দেয়, এরকম তাদেরকে চৌকিদার বলা হয়। তো কানাই চৌকিদার আসছে এবং কানাই চৌকিদারের সাথে কয়েকজন পেয়াদা ছিল। তাহলে কানাই চৌকিদারের সাথে কয়েকজন পেয়াদা ছিল? কানাই চৌকিদারের সাথে হচ্ছে গিয়ে কি 3 জন পেয়াদা ছিল। তারা তীব্র জ্যোৎস্নায় দ্বাদশীতে আইসা হচ্ছে গিয়ে কি বলছে যে ওগো মাসি, ওগো পিসি, তোমাদেরকে কোথায় যেতে হবে? মাসি পিসিদের হচ্ছে গিয়ে কি যেতে হবে কোথায়? মাসি পিসিদের যেতে হবে কাছারি বাড়িতে। আচ্ছা, তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই কাছারি বাড়ির জিনিসটা কি? কাছারি বাড়ি হচ্ছে যে যেই বাড়িতে আপনার হইতেছে কি বিচার আচার বা গ্রাম্য যে সালিশ আছে,
যে গ্রাম্য সালিশ, ওই গ্রাম্য সালিশ হয়, তো কাছারি বাড়িতে যাইতে হবে। তখন মাসি পিসি হচ্ছে বলছে যে সকালে যাব কানাই চৌকিদার। তখন কানাই চৌকিদার বলছে না, সকালে গেলে হবে না, এখনই যেতে হবে, এবং কি তোমরা যদি না যেতে চাও তাহলে টেনে শেষরায় নিয়ে যেতে হবে। তখন মাসি পিসির মাথার ভিতরে খেললো, ওরে তুই আমাদেরকে টেনে শেষে নিয়ে যাবি। তখন আমরা দেখবো যে একজন রামদা নিয়ে আসছে, একজন কাটারি নিয়ে আসছে, ঠিক আছে। তখন আমরা দেখবো যে এখানে বলা আছে যে পুকুর পাড়ে, পুকুর পাড়ে সমান সমান কাঁঠাল গাছ, কাঁঠাল হচ্ছে গিয়ে কি গাছ সমান সমান সেখানে কিছু লোক লুকিয়ে আছে, সেই লোকের নাম কি? সাধু বৈদ্য ওসমান। সাধু বৈদ্য কি? ওসমান। তাইলে পুকুর পাড়ে কাঁঠাল গাছের নিচে হচ্ছে গিয়ে কে? আচ্ছা, এই গ্রামের গুন্ডা কে? গুন্ডার হাদিস তো আমি গল্পে পাইলাম না। জি 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 3-4 জন লুকিয়ে আছে। জি 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 আচ্ছা, জি 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 3-4 জন লুকিয়ে আছে। বাহ, দারুণ তো। আব্দুল গনি, আমি বললাম না আমি ডিউডিমার্সের বাপির কাছে আজীবন ঋণী থাকবো। বাপি অনলাইনেও যে এত মানে মেধাবী স্টুডেন্ট থাকতে পারে এটা আমি জানতাম না। আমি মনে করতাম যে অনলাইনে হচ্ছে গিয়ে কি আপনার যারা পড়াশোনা করে না তারা বুঝি থাকে, কিন্তু আমার ডিউডিমার্সে মানে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট গুলোই মনে হয় আমার হচ্ছে গিয়ে কি ডিউডিমার্সে। আপনাদেরকে সেলুট, আপনারা পড়াশোনা চালিয়ে যান, একসময় অনেক বড় হবেন। তাহলে পুকুর পাড়ে কি আছে? পুকুর পাড়ে হচ্ছে গিয়ে কি কাঁঠাল গাছ আছে, আর এই কাঁঠাল গাছের ভিতরে কে কে লুকিয়ে আছে? সাধু বৈদ্য হচ্ছে গিয়ে কি ওসমানরা হচ্ছে গিয়ে কি লুকিয়ে আছে। তখন আমাদের দেখবো যে এই যে সাধু বৈদ্য যে ওসমান আছে তাদেরকে কোনোভাবে হচ্ছে গিয়ে কি ওগো বিপিন, ওগো বংশী, এগুলা মানুষগুলার হচ্ছে গিয়ে কি তারা কি করে? ডাকডোল হচ্ছে গিয়ে কি পিটায়। যখন মানুষজন হচ্ছে গিয়ে কি আসা শুরু করছে এবং কি হইতেছে গিয়ে কি আপনার পরিস্থিতি বেগতিক হয়ে গেছে, তখন কানে চৌকিদারেরা কি করছে? চলে গেছে। তখন এই চলে যাওয়ার পরেও আমাদের যে মাসি পিসি আছে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। যুদ্ধের কি নিচ্ছিল? প্রস্তুতি হচ্ছে কি নিচ্ছিল। কি কি? তারা হচ্ছে গিয়ে যে কাঁথা এবং কি যে কম্বল আছে, সে কাঁথা কম্বল তারা ডোবার পানিতে ভিজিয়ে রাখে। কাঁথা কম্বল তারা ডোবার পানিতে কি রাখে? ডোবার পানিতে হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখে। তাহলে যুদ্ধের প্রস্তুতি কি? যুদ্ধের প্রস্তুতি হলো কাঁথা কম্বল ডোবার পানিতে হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখে। কেন তারা ডোবার পানিতে ভিজিয়ে রাখে? কারণ পূর্বে এই গোকুল এবং কানাই চৌকিদাররা একজনের বাসায় আগুন দিছে। কাদের বাসায় আগুন দিছে? বলা আছে সোনাদের বাসায় হচ্ছে গিয়ে কি আগুন দিছে। তাহলে পূর্বে হচ্ছে গিয়ে কানাই চৌকিদার এবং কি গোকুলরা, এই খারাপ লোকেরা কাদের বাসায় আগুন দিছে? কাদের বাসায়? সোনাদের বাসায় হচ্ছে গিয়ে আগুন দিছে। অর্থাৎ সোনাদের বাসায় একটা মেয়ে বেড়াইতে আসছিল, তাকে তারা খারাপ নজরে দেখছে। যখন সেই মেয়েকে পায় নাই তখন তারা তার বাসায় কি করছে? আগুন দিয়ে হচ্ছে গিয়ে দিছে। আমরা দেখবো এই যে মাসি পিসি আমাদের যে গল্পটা আছে না, এই যে মাসি পিসি গল্পটা, এই মাসি পিসি গল্পটা আমরা হচ্ছে গিয়ে কি দেখবো যে পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? পূর্বাশা হচ্ছে গিয়ে কি পত্রিকায় প্রকাশিত হয় মাসি পিসি গল্পটি। তাহলে মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? পূর্বাশা হচ্ছে গিয়ে কি পত্রিকায় হইতেছে গিয়ে কি প্রকাশিত হয়। বুঝতে পারছি? এবার বলো মাসি পিসি, এই যে এতক্ষণ যে আমরা পড়লাম, আমরা যেইভাবে মাসি পিসি সাহিত্যটা তোমাকে হচ্ছে গিয়ে কি কি যেন কয় হইতেছে গিয়ে কি পড়াইলাম, এইভাবে যদি হচ্ছে গিয়ে কি পড়াই তোমাদেরকে ভালো হবে? এই তোমাদেরকে কি ভালো হবে? যেইভাবে আমরা হচ্ছে গিয়ে কি পড়াচ্ছি এইভাবে যদি হচ্ছে বিচার বিশ্লেষণ করে যদি তোমাদেরকে পড়াই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন পূরণ ব্যাচ আছে সেখানে, তাহলে তোমাদের কি উপকার হবে বলে মনে হয়? তোমরা একটু কমেন্ট করে জানাবা প্লিজ। এইভাবে যদি আমরা পড়াই তাহলে তোমাদেরকে উপকার হবে? জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আব্দুল গনি স্যার, বোধপত্তির নির্দেশক কি দয়া করে বলবেন? হাবিল, বোধপত্তি মানে একজন মানুষের জন্ম সনদ। কথাটা কি বুঝতে পারছো? যেমন বলা আছে বোধপত্তিগত ভাবে অর্থ এক কিন্তু ব্যবহারিক অর্থ আরেক। যেমন বোধপত্তিগত ভাবে আমি গাজীপুরের, কিন্তু আমি ডেইলি লাইফ লিড করতেছি কোথায়? ডেইলি লাইফ লিড করতেছি হচ্ছে গিয়ে কি ঢাকায়। তাই বোধপত্তিগত ভাবে যদি কোনো বলে যে আমরা একটু দেখবো, হ্যাঁ আমরা হাবিলের হইতেছে গিয়ে কি একটা উত্তর দিব। হাবিল ছেলেটা ভালো, অনেক ভালো ক্লাস করে আমাদের এখানে, তো সে যেহেতু একটা প্রশ্ন করছে আমি একটা উত্তর দিই। যেমন বলা আছে হচ্ছে গিয়ে কি সন্দেশ। সন্দেশ, সন্দেশ শব্দটি বোধপত্তিগত ভাবে, বোধপত্তিগত হচ্ছে গিয়ে কি ভাবে। তাহলে বোধপত্তিগত ভাবে মানে কি? বোধপত্তিগত ভাবে হচ্ছে জন্মগত ভাবে, অর্থাৎ জন্মগত ভাবে একটা সন্দেশ। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে খবর। কিন্তু বলেন তো আমরা ব্যবহারিক ভাবে যদি বলা থাকে, ব্যবহারিক ভাবে, তাহলে ব্যবহারিক ভাবে এই সন্দেশ শব্দের অর্থ কি? ব্যবহারিক ভাবে এই সন্দেশ শব্দের অর্থ হচ্ছে মিষ্টি।
বুঝতে পারছেন? তাই কোন একটি শব্দের হচ্ছে ব্যুৎপত্তিগত ভাবে মানে কি জন্মগত ভাবে এবং ব্যবহারিক ভাবে হইতেছে গিয়ে কি অর্থটা কি, অর্থটা হচ্ছে গিয়ে কি মিষ্টি। হাবিল, আপনি কি উত্তর কি পাইছেন? হাবিল ভাইয়া বুঝতে কি পারছেন? এই হাবিল দুষ্টু ছেলে, বুঝতে পারছো? তাহলে ব্যুৎপত্তিগত মানে কি? ব্যুৎপত্তিগত মানে হচ্ছে উৎপত্তিগত ভাবে বা জন্মগত ভাবে। ভাইয়া আমাদের বাংলা কোন কোন টপিকের উপর থেকে কোশ্চেন আসে তা বললে খুব হেল্প হইতো। আচ্ছা, নিবেদিতা হইতেছে গিয়ে কি বা মজুমদার, বাংলা কোন টপিক থেকে যে প্রশ্ন আসে এটা মাকসুদ কামাল বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রশ্ন বানাই না, ঠিক আছে? তাই আমার মনে হয় আপনি বা নিবেদিতা যে মজুমদার আছেন, আমার মনে হয় যে আপনি এরকম শর্টকাট ভাবে না পড়ে, আমার মনে হয় যেহেতু পর্যাপ্ত সময় আছে পুরাটা সম্পর্কিত একটু ধারণা নেওয়া উচিত। আমরা যারা ডিউডিমার্সের শিক্ষক আছি তারা কোনোদিন চাপাবাজি করি না যে আমাদের ক্লাস থেকে এসে গিয়ে 100% কমন পড়বে, এই করবে, ওই পড়বে। আমাদের দায়িত্ব হলো পড়ানো, তোমার দায়িত্ব হলো পড়া। কিভাবে কমন পড়বে নাকি না পড়বে সেটার দায়িত্ব হলো মাওলার। বুঝতে পারছি? বলা আছে এরকম ভাবে, আল্লাহ তাআলা বলেছেন যে আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে জাতি নিজে চেষ্টা করে না। আমি অনুরোধ করব যে সকল প্ল্যাটফর্ম বা যে সকল স্টুডেন্টরা এখনো বিশ্বাস করো যে আমরা ওই স্ট্যাটাস দিব যে এক ক্লাসে 3-4টা প্রশ্ন কমন, এক ক্লাসে 100% কমন, তারা আমাদের ডিউডিমার্সে ক্লাস করবা না, হাত জোর করে অনুরোধ। কারণ আমরা ডিউডিমার্স পড়াইতে আসছি, আমরা কোনো মিথ্যা কথা বলতে আসিনি। আর মাকসুদ কামাল স্যার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তো তিনি আমার কাছ থেকে প্রশ্ন নিয়ে বা আমার কাছ থেকে সাজেশন নিয়ে প্রশ্ন করবে না, বুঝতে পারছেন? তাই আমাদের দায়িত্ব হলো পড়াশোনা করা, আর কমন পড়ার দায়িত্ব হচ্ছে গিয়ে কি মাওলার। সবাই কি বুঝতে পারছি আমরা? এই ভাইয়া সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, হীরামণি একজন হচ্ছে গিয়ে কি বলছে পড়বো, তা আক্স করছি ভাইয়া কোন কোন টপিক হচ্ছে গিয়ে কি পড়বো। আচ্ছা আচ্ছা, নিবেদিতা মজুমদার, ধন্যবাদ। আমি আসলে তাহলে বুঝতে পারিনি। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারিনি। এই মাঝখানে একটু সময় নিচ্ছি, কেউ রাগ করবা না। মাঝখানে একটু সময় নিচ্ছি, কেউ রাগ করবা না। যারা হইতেছে খ বিভাগ, এই খ বিভাগ মানে কি? এই খ বিভাগ মানে হচ্ছে মানবিকের, হ্যাঁ, যে সকল স্টুডেন্ট গুলা মানবিকের আছে, তো মানবিকের যে স্টুডেন্ট গুলা আছে তারা 3টি সাবজেক্টে পরীক্ষা দিবে। কি কি সাবজেক্ট? একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে ইংরেজি, আরেকটা হইতেছে আপনার জিকে মানে জেনারেল নলেজ, যারা মানবিকের আছে। আর এই যে গ ইউনিট আছে, এই গ ইউনিট মানে কি? গ বিভাগ। এই গ বিভাগ হচ্ছে আপনার ব্যবসায় শিক্ষার, ব্যবসায় শিক্ষা। এই ব্যবসায় শিক্ষা যারা আছেন তাদের হবে 5টি বিষয়ের পরীক্ষা। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি, একটা হইতেছে আপনার হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং। আপনার 3 নাম্বার হচ্ছে ফিন্যান্স অথবা মার্কেটিং, মার্কেটিং। আর একটা হচ্ছে বুম, বুম মানে কি? হচ্ছে বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। তো যারা বি ইউনিটের আছেন তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার হচ্ছে গিয়ে কি পরীক্ষা হবে? বাংলা, ইংরেজি, জিকে। আর যারা গ বিভাগ আছেন বা ব্যবসায়ী শিক্ষা শাখার আছেন তাদের এই 5টি বিষয় পড়তে হবে। একটা কি? বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অথবা মার্কেটিং এবং কি হচ্ছে গিয়ে কি বোম। সবাইকে বুঝতে পারছেন এবার? ভাইয়া চ ইউনিটে কি কি সাবজেক্টের উপর এক্সাম হবে? দেখেন, চ ইউনিটে আপনার হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে এই 3টার উপর পরীক্ষা হয়, কিন্তু আসলে চ ইউনিটের আপনার হইতেছে পাশের হারটা নির্ভর করে চ ইউনিট। চ ইউনিটে পাশের হারটা হচ্ছে গিয়ে কি নির্ভর করে হইতেছে আপনার ছবি আঁকার উপর, বুঝতে পারছেন? ছবি হচ্ছে গিয়ে কি আঁকার উপর, অর্থাৎ আপনার যে ব্যবহারিক যে পরীক্ষাটা হবে সেখানে ইনস্ট্যান্ট আপনাকে একটা ছবি আঁকতে বলবে, সেই ছবি আঁকার উপর। আর বিভাগ পরিবর্তন, শাফিন বিভাগ পরিবর্তনেও বাংলা, ইংলিশ, জিকে এই 3টেই পড়তে হবে। শাফিন বিভাগ পরিবর্তনেও বাংলা, ইংলিশ, জিকে হচ্ছে গিয়ে কি পড়তে হবে। ভাইয়া শর্ট সিলেবাসের পরীক্ষা হবে? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বইলা দেয়, যেমন গত বছর আপনার প্রজ্ঞাপনে বইলা দিছিল যে 2022 সালের সিলেবাস অনুযায়ী, 2022 সালের হচ্ছে গিয়ে কি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তাহলে 2022 সালে কোন সিলেবাস ছিল? 2022 সালের শর্ট সিলেবাস ছিল। তো আমরা আশা করতেছি আপনাদের এই বছরও 2023 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তাহলে 23 সালে SYLLABUS, তাহলে 23 সালের সিলেবাসটা কি ছিল? 23 সালের সিলেবাসটা ছিল শর্ট সিলেবাস।
তাই এই বছরও শর্ট সিলেবাসে হচ্ছে গিয়ে কি পরীক্ষা হবে। ভাই আর শর্ট সিলেবাস থেকে পড়লে হবে নাকি আরো গদ্য এবং পদ্য পড়তে হবে? আচ্ছা কায়ুম, আপনার উত্তরটা মনে পেয়ে গেছেন। আমি আরিয়াত আফরুজা এর উত্তরটা দেই। দেখেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা ডিউডিমার্স আপনাদের জন্য যে 50টি ক্লাস সাজাইছি, আমরা এখানে সম্পূর্ণ সিলেবাসের ক্লাসটা সাজাইছি। আমরা সম্পূর্ণ সিলেবাসটা পড়বো। কেন পড়বো? দেখেন যখন আপনি মহাসমুদ্রে সাঁতার কাটা শিখবেন তখন আপনি ছোট ছোট খাল বিল এমনি পার হইতে পারবেন। তাই যখন আপনি বড় সিলেবাসটা আপনি শিখবেন তখন শর্ট সিলেবাস আপনি এমনি পারবেন। কিন্তু যদি আপনি ছোট কাল থেকে যদি হচ্ছে কুয়া পুকুর এগুলো যদি আপনি পার হন, মানে শর্ট সিলেবাসটা যদি পড়েন, হঠাৎ করে যদি আপনাকে সাগরে ছেড়ে দেওয়া হয় তাহলে মনে হয় না যে আপনি পারবেন সাঁতার কাটতে। বুঝতে পারছেন? তাই ডিউডিভার্স আপনাকে প্রথমে সাগরে সাঁতার কাটা শিখাবে। যেহেতু সাগরে সাঁতার কাটলে আপনি সহজেই খাল বিলে সাঁতার কাটবেন, সাঁতার কাটতে পারবেন, তাহলে মনে হয় না আপনার শর্ট সিলেবাসে আর কোনো ঝামেলা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, হিউম্যানিটিস থেকে বি সহ আর কোন ইউনিটে এক্সাম দেয়া যাবে? কথাটা কি বুঝতে পারছেন? আর কোন প্রশ্ন না, আমরা পড়বো এই প্রশ্নের উত্তরই শেষ প্রশ্নের উত্তর। বি ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বি ইউনিট এবং কি গ ইউনিট এবং কি ক ইউনিট এখানে সবাই পরীক্ষা দিতে পারে। বুঝতে পারছেন? এখানে আপনার সায়েন্স আর কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। যেমন আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন সেখানে কমার্সের জন্য আসন বেশি থাকবে, মানে গ ইউনিটে। আপনি যদি আর্টস এর বা মানবিকের স্টুডেন্ট হন, আপনি যদি খ ইউনিটে পরীক্ষা দেন সেখানেও সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে, কিন্তু মানবিকের জন্য আসন সংখ্যাটা বেশি। ক ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট, এই ক ইউনিট হলো বিজ্ঞান বিভাগের জন্য। সেখানেও আপনার সায়েন্স আর্টস কমার্স সবাই উত্তর দিতে পারবে বা সবাই পরীক্ষা দিতে পারবে, তবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের বেশি। বুঝতে পারছি? সবাই কি উত্তর কি পাইছেন? ভাইয়া পানিতে না নেমে সাঁতার কাটা যাবে? জি, পানিতে না নেমে সাঁতার কাটা যাবে। আমি ছোটকালে অনেক সাঁতার কাটছি। ওই যে আপনি ঘুমাবেন, পানিতে না নেমে সাঁতার কাটার একটা টেকনিক আমি বলে দিই। আপনি ঘুমাবেন, হ্যাঁ, ঘুমায় আপনি স্বপ্ন দেখবেন যে হচ্ছে গিয়ে কি আপনার প্রস্রাবে ধরছে, আপনি হচ্ছে গিয়ে কি টয়লেটে গেছেন এবং কি আপনি সেটা প্রস্রাব করছেন। তখন আপনি দেখবেন যে সহজা থেকে উইঠা আপনি অবশ্যই সাগরে সাঁতার কাটবেন। বুঝতে পারছেন? এরকম সাঁতার আমি ছোটকালে অনেক কাটছি এবং কি মনে পড়ে ক্লাস 10 পর্যন্ত আমি সাঁতার কাটছি। হ্যাঁ, কিরকম মনে হয় যে আমি ঘুমাইছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আম্মা আমারে ডাকছে, ডাকার পরে হইতেছে গিয়ে কি আমি উঠছি, আমি হচ্ছে গিয়ে টয়লেটে গেছি, আমি প্রস্রাব করছি। কিন্তু আসলে হচ্ছে গিয়ে কি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি হচ্ছে টয়লেটে যাইনি। আসলে আমি ওই পানিতে না নেমেই আমি হচ্ছে বিছানায় সাঁতার কাটছিলাম। বুঝতে পারছেন? তো এইভাবে যদি কেউ সাঁতার কাটতে চান তাহলে সে সাঁতার কাটতে পারেন আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা হইতেছে গিয়ে কি মোটামুটি একটা সামগ্রিক একটা সকল প্রশ্ন এবং কি সকল উত্তরটা আপনারা কি সবাই কি পাইছেন? যদি পেয়ে থাকেন তাহলে হচ্ছে আমরা একটু বাংলা বানানের দিকে যাব। সবাইকে আমরা বুঝতে পারছি? এই সবাইকে আমরা বুঝতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। ডিউডিমার্সের প্রত্যেকটা স্টুডেন্ট মেধাবী হইলেও ভাই ওদেরকে থাবড়ানো উচিত। ওরা হচ্ছে ক্লাস শেয়ার করে না। হ্যাঁ, এই অভিশাপ দিয়ে দেবো, কিন্তু ডিজিটাল অভিশাপ দিয়ে দেবো। যারা যারা ক্লাসটি শেয়ার করবা না তাদের যে প্রিয়া থাকবে, হ্যাঁ, আমার মতো আমি যেমন ছেঁকা খাইছি তুমিও ইনশাল্লাহ হচ্ছে গিয়ে ছেঁকা খাবা। ঠিক আছে? তো সুতরাং সিমি যেরকম আমাকে ছেঁকা দিছে তোমাকেও ছেঁকা দিবে। তো যারা যারা এখন শেয়ার করবা না তারা হচ্ছে গিয়ে ক্লাসটা শেয়ার করে দাও যদি ছেঁকা খাইতে না চাও। এরকমও হইতে পারে যারা শেয়ার দিবে তাদের জন্য আমরা দোয়া টোয়া করবো যে আল্লাহ, একটা স্টুডেন্ট আমাদের ডিউডিমার্সে ক্লাস করছে এবং কি শেয়ার করছে, তার যে প্রিয়া আছে প্রিয়ার সাথে তাকে মিলন ঘটায় দাও। ধরো নাউজুবিল্লাহ, মানে বৈধ মিলন আর কি, বৈধ মিলন ঘটায় দাও। ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দিবা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। হ্যাঁ, সবাই একটু হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা। আই নিড সাম সেকা এন্ড ডিজিটাল অভিশাপ। এই শেখ ইসলাম, এটা তো উচিত না, এটা তো উচিত না। ডিজিটাল শেখা করা যাবে না। ভাইয়া ক্লাসের মাঝে একটু রসিকতা করবেন, তাইলে বোরিং লাগবে না। ফয়সাল আহমেদ, তুই আমাকে এখনো চিনোস নেই ভাই, আমি যে কি চিজ। হচ্ছে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধার অফলাইনে যে ক্লাসগুলো নেই না, সেই ক্লাসে গেলে তুই বুঝতে পারবি। আমার ক্লাস অলওয়েজ গম গম থাকে, কিন্তু আসলে আপনাদের যে হচ্ছে ডিউডিমার্সের মালিক বাপ্পি মিয়া আমার হচ্ছে এই যে একটা গলাতে দড়ি বাজায় দিছে, তো এখানে কিছু বললেই তো ভাইরাল হয়ে যাব। তো ভাইরাল হইলে কিরকম, আমি ঘুমাইতেছি কবি জসিমউদ্দিন হলের 231 নম্বর রুমে, কিন্তু সকালবেলা উঠে দেবো আমি শাহবাগ থানায়। বুঝতে পারছেন? তো আমরা ভাইরাল হইতে আসি নাই, কিন্তু ক্লাসের ভিতরে আমরা যে কি মজা করি এটা আপনারা বুঝবেন না।
বাগধারা বিরোচন অংশের জন্য কোন বই পড়বো? কাইয়ুম ভাই আর প্রশ্ন করিস না, আমরা একটু পড়ার দিকে যাই। আমি বই কেনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি ডিউডিমার্সের মেধাবী স্টুডেন্টদেরকে বলি, দেখো ডিউডিমার্স কোনোদিন ব্যবসা করার জন্য উদ্দেশ্যে আসে নাই। তোমরা পড়ো, যদি বই লাগে বা যখন বই লাগবে তখন আমরাই বলে দিব, বুঝতে পারছো? এর আগে তোমাদের যে কোরআন শরীফটা আছে, মানে যে মেন বইটা আছে, সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক, সেটা হিসাব বিজ্ঞান হোক, বা সেটা জয়নালের জিকে হোক, সকল কিছু আগে মেন বইটা পড়ো। তারপরে যখন বই লাগবে আমরা বলে দেব, আমরা কোনো বইয়ের দালাল না, কথাটা কি বুঝতে পারছো? তোমাদের জন্য যেইটা বেস্ট হবে আমরা ওই বইটাই রেফার করব। তোমরা ডিউডিমার্সের প্রতি বিশ্বাস রাখো, তোমরা আগে মেন বইটা পড়া শুরু করো, আমরা হচ্ছে কি তোমাকে বলে দেব, বিশ্বাস রাখো। আমরা একটু পড়াশোনার দিকে চলে যাই। হ্যাঁ, আমরা একটু পড়াশোনার দিকে চলে যাই। আচ্ছা, সবাই একটু হচ্ছে খাতার ভিতরে লেখো যে বাংলা বানান। বাংলা হচ্ছে গিয়ে কি বানান, বাংলা বানান। তো এই বাংলা বানানের যে নিয়ম আছে সেই নিয়ম নিয়ে আমরা একটা ক্লাস। আচ্ছা বাবুল ভাই, বাংলা বানান তো হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, এখন এটাকে ফ্রি দেওয়া কি উচিত হবে স্টুডেন্টরে? এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি ফ্রি দিয়ে দেই তাহলে তো শেষ। এই বাপ্পি ভাই হচ্ছে গিয়ে কি বলছে যে বাংলা বানান যেহেতু একটা ইম্পর্টেন্ট এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিসিএস বা বিজিএস এ আসে, তো বাপ্পি ভাই যেহেতু বলছে ফ্রি দিতে, তাই আমি ফ্রি দিচ্ছি। তবে আমার ইচ্ছা ছিল না যে এত একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ফ্রি দেওয়ার জন্য, ঠিক আছে? তো তারপরেও আপনারা যেহেতু শেয়ার করেন না, কিন্তু তারপরেও আপনাদের তো আমরা ভালোবাসি, হ্যাঁ, তাই একটু বলতে হবে। একটু লেখেন, সবাই লেখেন, ভাষা ভাষা ও জাতির নামে, ভাষা ও জাতির নামে সর্বদা হ্রস্ব ইকার। ভাষা ও জাতির নামে সর্বদা কোন কার? ভাষা ও জাতির নামে সর্বদা হচ্ছে হ্রস্ব ইকার। অর্থাৎ কোন একটি শব্দ দিয়ে যদি হচ্ছে গিয়ে কি বোঝায়, কোন একটি শব্দ দিয়ে হইতেছে আপনার যদি ভাষা বা জাতি বোঝায়, তাহলে এটা ইকার হবে। যেমন আপনারা হচ্ছে গিয়ে কি দেখবেন যে আপনাকে বলা আছে, আপনার রাস্তাটা যখন যাবেন, রাস্তাটা দেখলে দেখবেন যে ইংরেজি বানান কখনো হ্রস্ব ইকার দেওয়া আছে, আবার ইংরেজি বানান কখনো দীর্ঘ ইকার হইতেছে গিয়ে কি দেওয়া আছে। আমি একটু সবাইকে অনুরোধ করবো একটু দেখবেন। তাহলে দেখেন, ইংরেজি একটা কিসের নাম? একটা হচ্ছে ভাষার নাম। তাই ভাষার নামে সর্বদা যেন কোন কার বসে? ভাষার নামে সর্বদা হ্রস্ব ইকার। তাই ইংরেজি বানান কখনো দীর্ঘ ইকার হবে না, ইংরেজি বানান সর্বদা কোন কার হবে? হ্রস্ব ইকার হইতেছে গিয়ে কি হবে। আবার দেখবেন যে আমরা যে জাতি আছি, যেমন মানুষ কথায় কথায় বকে, আমরা কোন জাতি? আমরা হইলাম বাঙালি জাতি। তাহলে এটা হইতেছে বাঙালি বানান কখনো দেখবেন হ্রস্ব ই কারে লেখা, আবার বাঙালি বানান কখনো দেখবেন দীর্ঘ ই কারে লেখা। তাহলে আমার কাছে প্রশ্ন হইল যে বাঙালি বানান কোনটা সঠিক হবে? ভাই আমি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিব, আমার প্রতিযোগিতা কি মানবিক বিভাগের শিক্ষার্থীর সাথে হবে নাকি সায়েন্সের শিক্ষার্থীর সাথে হবে? ভাইয়া আপনি বিজ্ঞান বিভাগের যে মানবিক বিভাগে পরীক্ষা দিবেন তার সকল ব্যক্তির সাথে প্রতিযোগিতা হবে, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবালের সাথে পরীক্ষা হবে। পড়েন পড়েন, পরে আবার উত্তর দিব। তাহলে বাঙালি যে হচ্ছে গিয়ে শব্দটা আছে, আমরা জানি এটা একটা জাতির নাম, তাই জাতির নামে সর্বদা কোন কার হবে? হ্রস্ব ই কার হবে। বুঝতে পারছেন? হ্রস্ব কি কার? হ্রস্ব হচ্ছে গিয়ে কি ই কার। আবার যে দেখবো যে হইতেছে গিয়ে কে আমাদের সবচেয়ে বেশি যেখানে ঝামেলা হয় সেখানে কোনটা? সেটা হইতেছে ইরানি। দেখবেন যে হইতেছে বিভিন্ন যে বুরকার যে দোকান আছে সেই দোকানে ইরানি বানান কখনো হ্রস্ব ই কার দেওয়া, কখনো দীর্ঘ ই কার দেওয়া। তাহলে দেখেন ইরানি, এই যে ইরানি দিয়ে কি বুঝাইছে? একটা জাতি বুঝাচ্ছে। তাই যেহেতু ইরান মানে একটা জাতির নাম, তাই জাতিতে সর্বদা কোন কার হবে? হ্রস্ব ই কার হবে, কখনো কি হবে না? দীর্ঘ ই কার হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে ভাষা বা জাতির নামে সর্বদা কোন কার? ভাষা বা জাতির নামে সর্বদা হ্রস্ব ই কার। আচ্ছা, একটু ব্যতিক্রম লেখা নেন, এখানে একটা ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম, ব্যতিক্রম মানে কি? এই নিয়মে যেই সকল জিনিসগুলো পড়বে না। তাহলে ব্যতিক্রম কোন কি? ব্যতিক্রম হচ্ছে চীনা, মালদ্বীপ, শ্রীলঙ্কা। চীনা, মালদ্বীপ এবং কোন কা? চীনা, মালদ্বীপ হচ্ছে গিয়ে কি শ্রীলঙ্কা। তাহলে ভাষা বা জাতির নামে সর্বদা কোন কার? ভাষা বা জাতির নামে সর্বদা হ্রস্ব ই কার। আর হইতেছে ব্যতিক্রম কোনটি? ব্যতিক্রম হচ্ছে চীনা, মালদ্বীপ আর হইতেছে শ্রীলঙ্কা। সবাইকে আমরা বুঝতে পারছি প্রথম নিয়মটা? ভাইয়ারা আপুরা সবাইকে আমরা বুঝতে পারছি প্রথম নিয়মটা? এই এখনো ডিজিটাল মুনাফিকরা ক্লাসটা শেয়ার করতেছে না, আমাদের হার্ড অ্যাকশনে যাইতে হবে। বুঝতে পারছি, যা বুঝতে পারছি, হার্ড অ্যাকশনে যাইতে হবে। সবাইকে আমরা প্রথম নিয়মটা কি বুঝতে পারছি?
যদি বুঝে থাকি তাহলে একটু কমেন্ট করে আমরা হচ্ছে একটু জানাবো। হ্যাঁ, প্রথম নিয়মটা যদি আমরা বুঝে থাকি। আচ্ছা, দেখি আমরা দ্বিতীয় যে হচ্ছে গিয়ে কি নিয়মটা আছে, সেই দ্বিতীয় নিয়মটা হচ্ছে গিয়ে একটু দেখবেন যে জাতিবাচক আপনার জাতিবাচক ইও সর্বদা দীর্ঘ ইকার। জাতিবাচক ইও সর্বদা কোন কার? জাতিবাচক ইও হচ্ছে সর্বদা দীর্ঘ ইকার। আচ্ছা দেখেন, জাতিবাচক ইওটা সর্বদা ইকার কিভাবে হয়? যেমন আপনারা দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই পার্শ্ববর্তী দেশের মানুষদেরকে কি বলা হয়? ভারতীয়। তাহলে বলেন তো, ভারতীয় এই বানানটা কি হ্রস্ব ইকার হবে নাকি দীর্ঘ ইকার হবে? আবার যারা মিশর আছে, সেই মিশরীয় জাতিদেরকে বলা হয় হচ্ছে গিয়ে কি মিশরীয়। তাহলে মিশরীয় বানানটা কি হ্রস্ব ইকার হবে নাকি দীর্ঘ ইকার হবে? আবার দেখবেন যে যারা ইউরোপে বসবাস করে তাদেরকে বলা হয় ইউরোপীয়। তাহলে ইউরোপে যারা বসবাস করে সেই সকল জাতিদের বানানটা, ইউরোপীয় বানানটা হ্রস্ব ইকার হবে নাকি দীর্ঘ ইকার হবে? আচ্ছা, এখন দেখেন, আমরা জানি যে জাতিবাচক যদি ইও থাকে, যেমন জাতিবাচক ইও কি আমাদের পার্শ্ববর্তী দেশ যে হচ্ছে গিয়ে কি আপনার ভারত আছে, সে ভারত, মিশরের যে হচ্ছে গিয়ে কি নাগরিক আছে মিশরীয়, বা ইউরোপের যারা নাগরিক থাকে তাদেরকে বলে ইউরোপীয়। এদেরকে সবসময় কি বলা হয়েছে? জাতিবাচক। তাই এখানে সঠিক কোনটা? দীর্ঘ ইকার, কখনো কি হ্রস্ব ইকার হবে না। তাই মিশরীয়দের আপনার কি বলা হয়? দীর্ঘ ইকার হবে, কখনো হ্রস্ব ইকার হবে না। ইউরোপীয়দের সর্বদা দীর্ঘ ইকার হবে, কখনো কি হবে না? আপনার হচ্ছে কি হবে না? কখনো আপনার হ্রস্ব ইকার হবে না। বুঝতে পারছি সবাইকে? এই দ্বিতীয় নাম্বার নিয়মটাকে সবাই বুঝতে পারতেছি? বাহ, ইরানীয় হীরামণি, শিহাব সজীব, তারপর নাদিম হোসেন, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। বেস্ট বেস্ট বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে গিয়ে কি দ্বিতীয় যে নিয়মটা আছে, সেই দ্বিতীয় নিয়মটা আমরা হচ্ছে গিয়ে কি দেখলাম। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে হচ্ছে তৃতীয় যে নিয়মটা আছে, সেই তৃতীয় নিয়মটা আমরা সবাই একটু লিখবো। তৃতীয় নিয়মটা বলা আছে, অ থাকলে কি হবে? দন্তস্ব। আর ই থাকলে কি হবে? ই থাকলে হচ্ছে হবে মূর্ধন্য ষ। অ থাকলে দন্তস্ব আর ই থাকলে কি হবে? ই থাকলে হচ্ছে গিয়ে কি মূর্ধন্য ষ হবে। অর্থাৎ কোনো একটা শব্দের উচ্চারণ করার সময় যদি উচ্চারণটা অ এর মতো হয়, তাহলে তারপরে যে বর্ণটা আছে সেটা কি হবে? সেটা হবে দন্তস্ব। আর কোনো একটি শব্দ যদি হচ্ছে গিয়ে কি উচ্চারণটা হয় হ্রস্ব ইকারের মতো, এরপরে যে বর্ণটা আসবে সেটা হবে গিয়ে কি মূর্ধন্য ষ। যেমন আমরা জানি 18 তারিখ থেকে হইতেছে গিয়ে কি বাংলাদেশি। জি জি জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখবেন যে 18 তারিখে আমাদের দুর্গা পূজা হচ্ছে গিয়ে কি হচ্ছে, সেখানে আমাদের যে দেবতা আছে সেই দেবতাদেরকে আমরা কি বলি? উচ্চারণ করেন সবাই, দেবতাদেরকে আমরা কি বলি? নম। আমরা কি বলি? নম। তাহলে ময়ের ভিতরে একটা কি আছে? ময়ের ভিতরে একটা অ আছে, অ উচ্চারিত হচ্ছে। আর আমরা সকলেই জানি যদি অ উচ্চারিত হয় তাহলে পরের যে বর্ণটা আছে সেটা হবে দন্তস্ব। তাহলে নমস্কার বানানটা কোনটা হবে? নমস্কার বানানটা হবে দন্তস্ব। বুঝতে পারছেন? আবার সবাই একটু হচ্ছে গিয়ে কি দেখবো, আমরা একটু উচ্চারণ করবো। সবাই একটু উচ্চারণ করেন তো, পুরো উচ্চারণ করেন, পুরো। হ্যাঁ, হীরামণি, বৃহস্পতিবার। জি অসংখ্য ধন্যবাদ, আমি বৃহস্পতিবার আসবো। তাহলে দেখেন পুরো, এখানে রয়ের ভিতরে একটা কি আছে? রয়ের ভিতরে হচ্ছে গিয়ে একটা অ আছে। তাহলে যদি থাকে অ, এই অ এর পরে যদি কোনো বর্ণ আসে সেই বর্ণটা কি কার হবে? বর্ণটা হবে দন্তস্ব। তাই পুরস্কার বানানটা কি হবে? পুরস্কার বানানটা হবে দন্তস্ব। আমাদের ডিউডিমার্সের একজন মেধাবী স্টুডেন্ট, তার নাম কি? তার নাম হচ্ছে হীরামণি। তো হীরামণি আপনাকে হচ্ছে গিয়ে কি বলছে যে বৃহ। সবাই একটু উচ্চারণ করেন তো, বৃহ বৃহ। তাহলে হয়ের ভিতরে এটা কি আছে? হয়ের ভিতরে একটা হচ্ছে গিয়ে কি অ আছে। আর আমরা সকলেই জানি যদি কোনো একটি শব্দের উচ্চারণ যদি অ এর মতো হয় তাহলে পরবর্তী যে বর্ণটা থাকবে সেটা হবে দন্তস্ব। তাই বৃহস্পতি বানানটা হবে হচ্ছে গিয়ে কি দন্তস্ব, বৃহস্পতিবার। বুঝতে পারছি সকলকে? সবাইকে আমরা বুঝতেছি? আচ্ছা, তারপরে আমরা দেখব যে হচ্ছে কোনো একটি হচ্ছে গিয়ে কি শব্দ, যেমন আপনার একটা শব্দ আমি দিই, যেমন সেটা হইতেছে আবি। তাহলে একটু উচ্চারণ করেন তো, সেটা কি? আবি। তাহলে বয়ের ভিতরে কি উচ্চারিত হচ্ছে? বয়ের ভিতরে আপনার হ্রস্ব ইকার হচ্ছে উচ্চারিত হইতেছে। আর আমরা নিয়ম অনুযায়ী জানি যে কোন শব্দের উচ্চারণে যদি হ্রস্ব ইকারের মতো যদি উচ্চারিত হয় তাহলে সেই বর্ণের পরবর্তী বর্ণটা হবে মূর্ধন্য ষ। তাই আবিষ্কার বানানটা কি হবে? আবিষ্কার বানানটা হবে মূর্ধন্য ষ। বুঝতে পারছি?
আবার সবাই আমরা এখন বাংলাদেশের একজন আলোচিত নায়িকা, হ্যাঁ আলোচিত হচ্ছে গিয়ে কি নায়িকা, এবং কি যিনি আমরা যারা ব্রাজিল করি সেই ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক, সেই পরিমণি, তো সেই পরিটা আমরা একটু উচ্চারণ করি, পরি পরি। সে পরিটা কি, পরিটা হচ্ছে গিয়ে কি শেষে কি উচ্চারিত হচ্ছে, ই এর মতো উচ্চারিত হচ্ছে। তাই পরিতে যদি ই এর মতো উচ্চারিত হয় তাহলে পরবর্তী বানানটা কি হবে, পরবর্তী বানানটা হবে হ্রস্ব ইকার। তাহলে সবাইকে আমরা এই নিয়মটা, 3 নাম্বার নিয়মটা সবাইকে আমরা বুঝতে পারছি? এই বাচ্চারা, দুষ্টু ছেলেরা, সবাইকে আমরা বুঝতে পারছি? হীরামণি, জাকির, সাবিহা জান্নাত, তারপর জেসিকা, নিধি, নীরা, আব্দুল গনি, মিম ইসলাম, সাবিহা, নাদিম হোসেন, এই সবাইকে বুঝতে পারছি আমরা? বাচ্চারা, দুষ্টু ছেলেরা এখনো ক্লাসটা শেয়ার দিচ্ছে না, ওগো উচিত যে সরকারের বিভিন্ন প্রকার উন্নয়ন কার্যক্রমে যে বুলডোজার আছে না, সে বুলডোজারের নিচে পিসা ফালানো, বুঝতে পারছো, যারা এখনো ক্লাসটা শেয়ার দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে 3 নাম্বার যে নিয়মটা আছে সেই 3 নাম্বার নিয়মটা হচ্ছে গিয়ে কি আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে আমাদের যে নিয়মটা আছে 4 নাম্বার যে নিয়ম, এই 4 নাম্বার নিয়মে আমরা একটু যাব। হ্যাঁ, 4 নাম্বার নিয়মে আমরা একটু যাব। আচ্ছা দেখো, 4 নাম্বার নিয়মটা হইতেছে একটু হচ্ছে গিয়ে কি খুবই ভালো নিয়ম, সবাই একটু আলাদা আলাদা লিখবা। হ্যাঁ, দন্ত নস্ক নু, দন্ত নয় দীর্ঘকারের নু, আলাদা আলাদা লিখবা, একসাথে লিখবা না, একসাথে লিখলে আবার ইজ্জত চলে যাবে, বুঝতে পারছো? দন্ত নস্ক নু, দন্ত নয় দীর্ঘকারের নু, কি কি লিখবা, আলাদা আলাদা হচ্ছে গিয়ে কি লিখবা, একসাথে লিখো না, ইজ্জত নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একসাথে লিখবা না। তাহলে দন্ত নয় দীর্ঘ উকার বলা আছে 5টি শব্দে দন্ত নয় দীর্ঘ উকার বসে, আর অন্য সকল ক্ষেত্রে, অন্য হচ্ছে সকল ক্ষেত্রে আপনার কি বসবে, দন্ত নয় হচ্ছে গিয়ে কি হ্রস্ব উকার। আচ্ছা, কোন 5টি শব্দ আমরা হচ্ছে একটু দেখব, কোন 5টি শব্দ সবাই একটু দেখবেন। আমাদের ইয়ের ভিতরে বলা আছে, দেখবেন যে নুরানি, নুরানি, তারপর হচ্ছে নূরমহলে, নূরমহলে, নূপুর পরে, নূপুর পরে, নূতন নাচ দেখাচ্ছে, নূতন নাচ দেখাচ্ছে, যা মোহিত নুনো দেখলো, নুনো হচ্ছে গিয়ে কি দেখলো। এখানে নুনো মানে কিন্তু অন্য কিছু না, দুষ্টামি করো না, নুনো মানে হচ্ছে ন্যূনতম, বুঝতে পারছো? নুনো মানে কিন্তু ন্যূনতম, এখানে অন্য কিছু ভাইব না, ইজ্জত শেষ হয়ে যাবে। তাহলে নুরানি এই যে শব্দটা আছে এটা সারা জীবনে কি হবে, দীর্ঘ ইকার। তাহলে কোথাও যদি আপনার লেখা থাকে যে এইখানে নুরানি কোরআন শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই নুরানি বানানটা কোন কার হবে, দীর্ঘ ইকার। তারপর হচ্ছে গিয়ে কি নূর, এই যে বলা আছে যে তুমি আমার চোখের নূর, আমরা যখন প্রেম করি তখন অনেক কিছু বলি না, আচ্ছা নূর মহলে নূপুর পরে যা আমি নুনো দেখি, আব্দুল গনি, জি সাবাস। তাহলে হচ্ছে গিয়ে কি আপনার হচ্ছে গিয়ে কি নূর। তারপরে এই যে নূরের ভিতরে কি আছে আপনার নূপুর, তারপরে কি আছে নূতন, তারপরে কি আছে হচ্ছে গিয়ে কি ন্যূনতম। তাহলে এই ন্যূনতম মানে কি, ন্যূনতম মানে হচ্ছে গিয়ে কি কম দেখা, ন্যূনতম মানে কি দেখা, ন্যূনতম মানে হচ্ছে গিয়ে কি কম দেখা। তাহলে একটু দেখেন যে এখানে একটা ঝামেলা আছে যে নূতন আর একটা হইতেছে নতুন, এই দুইটা নিয়ে আপনাদের মনের ভিতরে একটা ঝামেলা থাকতে পারে। হ্যাঁ, এইটা একটু দেখেন। যখন আপনার নূতন হবে, সেই নূতন হচ্ছে একটা সংস্কৃত শব্দ, সংস্কৃত, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে নিউ। আবার যখন আপনি নতুন বলবেন তখন এই নতুনটা হবে একটা চলিত শব্দ, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে গিয়ে কি নিউ, বুঝতে পারছেন? তাহলে একটা নতুন মানে হইতেছে গিয়ে কি আপনার সংস্কৃত, আর একটা নতুন মানে হচ্ছে গিয়ে কি আপনার দেশি শব্দ। তাহলে দন্ত নস্ক নু এবং কি দন্ত নয় দীর্ঘকারের নু, এই 4 নাম্বার নিয়মটা আমরা কি সবাই বুঝতে পারছি? বাচ্চারা সবাইকে আমরা বুঝতে পারছি? বুঝে থাকলে একটু রিপ্লাই করবা প্লিজ। বাচ্চারা সবাইকে বুঝতে পারছি? এই আব্দুল গনি যে আছেন, আপনি এগুলো পাইছেন কই? আপনি কি ডিউ ডিমার্সের ক্লাসের থেকে পাইছেন নাকি অন্য কোন জায়গায় ক্লাস করে পাইছেন? আব্দুল গনি, আপনি এই ছন্দ পাইছেন কই? আমি তো জানি যে এই ছন্দ শুধুমাত্র আমি একা পড়াই, অন্য কেউ কি পড়ায়? আব্দুল গনি একটু রিপ্লাই দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কি 3 নাম্বার হইতেছে গিয়ে কি নিয়ম। হ্যাঁ, আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে কি দেখবো, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কারি এবং কি হচ্ছে গিয়ে কি কারি। কোন কারি কখন কোন জায়গায় হচ্ছে ব্যবহৃত হবে। কারি বলা আছে যদি মানুষ বুঝায়, যদি কি বুঝায়, যদি হচ্ছে মানুষ হইতেছে গিয়ে কি বুঝায়, তাহলে কারি বানান হবে দীর্ঘ ইকার।
ক্লাস করছি অন্য জায়গায় স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে হইতেছে গিয়ে কি আপনার কারি, এটা হইতেছে গিয়ে কি মানুষ বুঝায়। আরেকটা হইতেছে গিয়ে কি কারি আপনার সব সময় হইতেছে গিয়ে কি সবগুলো বুঝাবে, সবগুলো হচ্ছে গিয়ে কি বুঝায়, সবগুলো হইতেছে গিয়ে কি বুঝায়। তাহলে একটু দেখবেন সবাই যে যদি কারি দিয়ে যদি কি বুঝায়, কারি দিয়ে যদি হচ্ছে গিয়ে কি মানুষ বুঝায়। ভাইয়া আপনি আগেও এই ক্লাস করাইছিলেন? ও আচ্ছা আচ্ছা, আগেও ক্লাস করাইছি। আচ্ছা, আমরা 18 পার হয়েছি, এখনো বাচ্চা বলবেন না। আচ্ছা এই বাচ্চারা, তোমরা দেখো শোনো, তোমরা যে বলতেছো যে তোমরা 18 পার হয়েছো, এখন বাচ্চা বলা যাবে না, এখন তোমরা মহিলা কলেজে পড়ছো, তাই বলে কি তোমরা মহিলা হয়ে গেছো? ঠিক আছে, তোমরা 18 বছর পার হওয়ার পর তোমরা বালিকা কলেজে, কি বালিকা কলেজ বলতে কি কোনো শব্দ আছে? বালিকা কলেজ বলতে কোনো শব্দ নাই, বুঝতে পারছো? তাই হচ্ছে বাচ্চা বললে যে তোমরা বাচ্চা হয়ে যাও, বিষয়টা তো তা না। আচ্ছা দেখেন, তাহলে তাহলে হচ্ছে গিয়ে কারি, তাহলে যখন আমাকে বলবে যে হচ্ছে সরকারি, সরকারি এটা যখন আমাকে বলবে যে সর হচ্ছে গিয়ে কি কারি, তাহলে সরকারি এটা দিয়ে কি বুঝাইছে? সরকারি দিয়ে কি কোনো ব্যক্তি বুঝাইছে? না, সরকারি এই শব্দটি একটা প্রতিষ্ঠান বুঝাইছে। তাই যদি প্রতিষ্ঠান বোঝায় তাহলে অন্য সবগুলোর ক্ষেত্রে তাহলে সরকারি বানান সর্বদা কোনকার সঠিক? সর্বদা হচ্ছে হ্রস্ব ই কার সঠিক। আবার দেখেন, যদি বলে যে হচ্ছে সহকারী, কি কারি? সহ হচ্ছে গিয়ে কি কারি, তাহলে যদি বলে সহকারী, তাই সহকারী বানানটা কোনটা হবে? সহকারী বানানটা এখানে যেহেতু একজন মানুষকে হচ্ছে গিয়ে কি বোঝাইছে, তাই সহকারী বানানটা হচ্ছে আপনার দীর্ঘ ই কার, যে কারিটা আছে সেই দীর্ঘ ই কার আপনার কারিটা হবে। বুঝতে পারছেন? তো রাস্তা দিয়ে যাবেন, রাস্তা দিয়ে গেলে দেখবেন যে একজন মানুষ আপনার পাশে দাঁড়াচ্ছে, সেই মানুষ আপনাকে কিচ্ছু বলতেছে না। হঠাৎ করে আপনি যখন বাসে উঠবেন বা কোথাও যখন যাবেন, তখন সুন্দর করে আপনার কাছ থেকে আপনার যে জিনিসপাতিগুলো আপনার শরীরে বোঝা হয়ে যাচ্ছে, সেই জিনিসপাতিগুলো সে নিয়ে নিবে। তার নাম কি? তার নাম হচ্ছে ছিনতাইকারী। তো এই যে ছিনতাইকারী আছে, সেই ছিনতাইকারী কি করবে? ছিনতাইকারী দিয়ে কি বুঝাইছে? ছিনতাইকারী দিয়ে হচ্ছে গিয়ে একটা মানুষকে বোঝানো হয়েছে। তাই যদি মানুষকে বোঝানো হয় তাহলে এটা সর্বদা কোন কার হবে? সর্বদা হচ্ছে দীর্ঘ ই কার হইতেছে গিয়ে কি হবে। বুঝতে পারছি বিষয়টা? এই বাচ্চারা সবাইকে বুঝতে পারছি আমরা? কারি কারি সবাইকে আমরা বুঝতে পারছি? কারি কারি সবাইকে আমরা বুঝতে পারছি? বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আব্দুল গনি, তুমি আমাদের ডিউ ডিমার্স এর সাথেই থাকো, তুমি ভালো স্টুডেন্ট। তোমার যদি হচ্ছে ডিউ ডিমার্স এর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তুমি ডিউ ডিমার্স এর সাথেই থাকো। আমরা দুই ভাই মিলে, তুমি কি ছেলে নাকি মেয়ে আমি জানি না, তুমি এবং আমি, মানে তুমি স্টুডেন্ট আমি শিক্ষক, দুইজন মিলে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে পারো। বুঝতে পারছো? তাই একটু আমাদের সাথে একটু যোগাযোগ রাখো, ঠিক আছে? আচ্ছা দেখবো, তারপরে আমরা হচ্ছে গিয়ে কি দেখবো যে আছে না, আরেকটা হচ্ছে নি, অর্থাৎ সরি 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 অর্থাৎ কখন আমি না ব্যবহার করব, কখন আমি নি ব্যবহার করব। দেখেন, না হবে হচ্ছে গিয়ে কি না নি, মানে পৃথক যুক্ত, পৃথক, আরেকটা হচ্ছে যুক্ত। অর্থাৎ যখন বাক্যের সাথে আমরা না ব্যবহার করব তখন নাটা সর্বদা কি হয়ে যাবে? সর্বদা হচ্ছে গিয়ে কি আপনার পৃথক হয়ে যাবে। আর যখন নি যুক্ত করব তখন নিটা কি একসাথে যুক্ত হবে। বুঝতে পারছেন? যেমন যদি হচ্ছে গিয়ে কি আপনাকে যদি বলে এই কাজটি করো না, তাহলে যখন করো না, দেখেন করো না, নাটা তাহলে কি হিসেবে বসে? নাটা পৃথক হিসেবে বসে। কিন্তু যদি আপনাকে বলে তুমি ডিউ ডিমার্স কর্তৃক যে ক্লাস দিছে সেই ক্লাসের পড়া কি এখনো করোনি, তাহলে এই যে নিটা আছে, এই নিটা শব্দের সাথে কেমন ভাবে বসে? যুক্ত ভাবে হচ্ছে গিয়ে কি বসে। বুঝতে পারছেন? তাই কোন একটি শব্দের সাথে আপনি যদি না বসাইতে চান তাহলে নাটা অবশ্যই পৃথক ভাবে বসাইতে হবে। কিভাবে বসাইতে হবে? পৃথক ভাবে। যেমন হচ্ছে গিয়ে কি বলা আছে, আমি ক্লাসটি শেয়ার দেব না। আপনারা যে গিয়ে কি খুবই মানে নিষ্ঠুর প্রকৃতির যে কাজগুলা করেন, যে আপনারা শেয়ার দেন না ক্লাসটা, তো যদি কেউ বলে যে আমি ক্লাসটি শেয়ার দিব না, তখন এই যে নাটা ব্যবহৃত হয়েছে, এই নাটা অবশ্যই পৃথক ভাবে ব্যবহার করতে হবে। কিন্তু আমি যদি হচ্ছে গিয়ে কি বলি যে হইতেছে গিয়ে কি ভাইয়া আপনার পড়াটা আমি শুনিনি, ভাইয়া আপনার পড়াটা আমি কি করিনি? শুনিনি, তাহলে এই যে নিটা আমরা ব্যবহার করতেছি, এই নিটা সর্বদা যুক্ত ভাবে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে? যুক্ত ভাবে। বলেন তো এবার কি এটা বুঝতে পারছেন? এই যে নানির নিয়মটা আছে, এই নিয়মটা কি সবাইকে বুঝতে পারছি? বাচ্চারা সাফিন মায়ের দিব কিন্তু পর, আব্দুল গনি ছেলে না মেয়ে তোরা জিজ্ঞেস তো করছি,
সৈয়দপুর গেলে কিন্তু আবার মাইর দিব। দেখেন তো অবস্থাটা কি পরিমাণ শয়তান। সো ও হচ্ছে গিয়ে তোর বেডে না বেডে তুই খুঁজতে এসোস, মাইর দেবো কিন্তু সাফিন পর। আচ্ছা, তাহলে নানির যেই নিয়মটা আছে সেই নানির নিয়মটা আমরা হচ্ছে গিয়ে কি পড়লাম, আমরা একটু দেখলাম। হ্যাঁ, নানির নিয়ম। আচ্ছা, একটু হইতেছে গিয়ে একটু লিখবেন সবাই, যে সবাই কি বুঝতে পারছেন কিনা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে গিয়ে কি জানলাম। এখন আমরা হইতেছে গিয়ে কি দেখবো, একটু লেখেন। বলা আছে যে কোন শব্দে, কোন হচ্ছে গিয়ে কি শব্দে, কোন শব্দের সাথে যদি কি ব্যবহৃত হয়, কোন শব্দের সাথে যদি হচ্ছে গিয়ে কি তয়ব, তয় আকার, ক, কয় আকার, তারপর হচ্ছে গিয়ে কি আপনার সভা, তারপর হইতেছে গিয়ে কি পরিষদ, পরিষদ, তারপর হচ্ছে গিয়ে কি জগৎ, এই সকল শব্দগুলা যদি থাকে তাহলে অন্তর্ভুক্ত যে দীর্ঘ ই কারটা আছে সেই দীর্ঘ ই কারটা কোন কার হয়ে যাবে, দীর্ঘ ই কারটা হ্রস্ব ই কার হয়ে যাবে। বুঝতে পারছি? ইনশাআল্লাহ ভাই দোয়া করিয়েন আমার জন্য যাতে ঢাবিতে চান্স পাই। সাগর আহমেদ, ডিউ ডিমার্সের যারা ক্লাস করে তাদের জন্য আমার মনে হয় না যে দোয়ার কমতি আছে। বুঝতে পারছেন? কারণ আমরা যতক্ষণই পড়াই দেখবেন যে আমরা পড়াই। হ্যাঁ, তো হচ্ছে দোয়া তো আপনাদের সাথে থাকবেই মনের অন্তরস্থল থেকে। আমি একটা কথা বলি, একটু আগে আমাদের আনিস স্যার ইংরেজি ক্লাস নিছে। তো আনিস স্যারকে আমার ক্লাসটা শুরু হয়ে যাবে 8:30টার সময়, তো আমরা একটু তাড়া দিতেছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি শেষ করেন, আমার অ্যাডমিশনের ক্লাস আছে। তো আনিস স্যার ক্লাসটা শেষ করার পর হচ্ছে গিয়ে কি বলতেছে, মোহিত তোমাদের জন্য ভালো ক্লাস নিতে পারি না। তখন জিজ্ঞেস করলাম ভাই কেন? কয় ক্লাস যদি আমি ক্লাস নিয়ে যদি নিজে মন না ভরে, আমি যদি স্টুডেন্টকে 100% দিতে না পারি, সেই ক্লাস নিয়ে লাভ নাই। তো বুঝতে পারতেছো আমাদের ডিউ ডিমার্সের টিচারদের সাইকোলজিটা? আমরা যদি 100% তোমাদেরকে না দিতে পারি তাহলে আমাদের নিজের মনের ভিতরে একটা অপরাধ বোধ জাগায়। বুঝতে পারছি? তো তোমরা টেনশন নিও না, আমরা যখনই হচ্ছে গিয়ে কি দিব 100% দিব, দরকার হলে দিব না, কিন্তু তাও মানে কিছু দিব না এরকম না। আমরা যখন যেটা দিব 100% দিব। বুঝতে পারছি? তোমরা টেনশন করো না, আমরা যখন যেটা দিব হচ্ছে গিয়ে 100% দিব। স্যার তারপরে কি লিখছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দেখি। বলা আছে কোন শব্দের শেষে যদি কি থাকে, তয়ব, তয়াকার, ক, কয়াকার, সভা, পরিষদ, জগৎ, এগুলো যদি থাকে তাহলে অন্তর্ভুক্ত দীর্ঘ ই কারটা কোন কার হয়ে যাবে, হ্রস্ব ই কার হইতেছে গিয়ে কি হয়ে যাবে। যেমন আমরা হচ্ছে গিয়ে কি দেখি যে প্রাণী, এই যে শব্দটা আছে এই প্রাণী শব্দের আমরা হচ্ছে গিয়ে কি দীর্ঘ ই কার দেওয়া, কিন্তু প্রাণীর সাথে যখন প্রাণী জগৎ হয়ে যাবে, এই যে প্রাণীর সাথে জগৎ ব্যবহৃত হয়েছে, তাহলে দেখেন তো দীর্ঘ ই কারটা কোন কার হয়ে গেছে, এখানে হ্রস্ব ই কার হচ্ছে গিয়ে কি হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার হচ্ছে গিয়ে কি দেখেন, আমি একটু বলি, আবার হইতেছে গিয়ে কি একটু দেখেন সবাই। যেমন আমরা হইতেছে গিয়ে কি জানি শ্রেণী, এই যে একটা শব্দ আছে শ্রেণী, এই শ্রেণী বানানটা সর্বদা হচ্ছে গিয়ে কি দীর্ঘ ই কার। শ্রেণী বানানটা কোন কার হয়ে যাবে, দীর্ঘ ই কার। কিন্তু যখন হচ্ছে গিয়ে কি শ্রেণীর সাথে আপনার হচ্ছে বলবে যে শ্রেণী পরিষদ, কি পরিষদ, শ্রেণী হচ্ছে গিয়ে কি পরিষদ, তখন শ্রেণীর সাথে যে পরিষদটা যুক্ত হইল তাহলে এই দীর্ঘ ই কারটা কোন কার হয়ে যাবে, হ্রস্ব ই কার হচ্ছে গিয়ে কি হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার একটু দেখেন যে আমাদের বইয়ের ভিতরে বলা আছে হচ্ছে গিয়ে কি প্রতিযোগী, যখন বলবে যে প্রতিযোগী বানান, প্রতিযোগী বানানটা কিন্তু দীর্ঘ ই কার আপনার থাকবে, কিন্তু যখন বলবে প্রতিযোগিতা অর্থাৎ শেষে একটা তয়কারের তা হচ্ছে গিয়ে কি যুক্ত হয়ে যাবে, তখন সেই প্রতিযোগী বানানটা হয়ে যাবে প্রতিযোগিতা। বুঝাইতে পারছি বিষয়টা? এবার বলেন সবাই কি এই নিয়মটা কি 100% সবাই কি বুঝতে পারছেন? এই ভাই পোলাপান কেমন হইতেছে গিয়ে কি বাটপার। ফয়সাল আহমেদ লেখছে স্পেশাল ভাবে দোয়া করা হয়, সাধারণ দোয়া 100 টাকা, কাইন্দা দোয়া 500 টাকা। বুঝতে পারছেন কেমন পোলাপান বাটপার। এই ফয়সাল মিয়া আমার জন্য একটু কি দোয়া করবা, যাতে হচ্ছে আমি তো অলরেডি অনেকগুলো সেকা খাইছি, নেক্সট যদি হচ্ছে গিয়ে কি কোনো প্রেম করি তাহলে যেন সেটা সেকা না খাই, এর জন্য কি কোনো দোয়া করবা ফয়সাল? আর তুমি একটু কাইন্দাকে ডেট দোয়া করো, তাহলে 500 টাকাই দিবানে। সবাইকে আমরা বুঝতে পারছি এই নিয়মটা? বিপুল ভোটে সবাইকে আমরা বুঝতে পারছি এই নিয়মটা? ফয়সাল মিয়া একটু দোয়া করো আমার জন্য। হ্যাঁ, আমি তো অনেকগুলো সেকা খাইছি, নেক্সট যদি কোনো একটা প্রেম টেম করি তোমাকে নিয়ে একটু কান্দাকাটি করে দোয়া করে নিব। বুঝতে পারছো? তাহলে বলেন এই নিয়মটা কি সবাইকে আমরা বুঝতে পারছি?
আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সর্বশেষ যে নিয়মটা আছে সেই নিয়মটা হইতেছে গিয়ে কি পড়ব। যেমন একটা হইতেছে গিয়ে কি তৈরি, আর একটা হচ্ছে তৈরি। এই দুইটা তৈরিতে কখন আমরা কোন তৈরি হইতেছে গিয়ে কি ব্যবহার করব, এটা হইতেছে গিয়ে কি আমরা দেখব। যখন এই যে যে তৈরিটা আছে, এই তৈরি মানে কি, এই তৈরি মানে হচ্ছে ভার্ব মানে ক্রিয়া। আর এই যে যে তৈরিটা আছে, এই তৈরি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ। তাহলে যখন কোন হচ্ছে গিয়ে কি তৈরি দিয়া ভাইয়ার জন্য কষ্ট লাগতেছে, পরে কষ্ট লাগুক, তাহলে দেখো তৈরি বানানটা যখন হচ্ছে গিয়ে কি রস্য ইকার থাকবে তখন তৈরি বানানটা হবে গিয়ে কি ভার্ব। আর যখন তৈরি বানানটা দীর্ঘ ইকার থাকবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন একটু সময় হচ্ছে গিয়ে কি দেখো, আমি আমার ভবিষ্যৎ তৈরি করছি। তৈরি হচ্ছে গিয়ে কি করছি। তাহলে যখন আসবে যে আমি আমার ভবিষ্যৎ তৈরি করছি, এখানে যে তৈরিটা আছে এই তৈরিটা হচ্ছে গিয়ে কি ভার্ব। এখানে তৈরিটা কি, এখানে তৈরিটা হচ্ছে গিয়ে কি ভার্ব। তাই এই তৈরিটা কোন কার হয়ে যাবে, রস্য ই কার হয়ে যাবে। আবার যদি বলে যে আমি তৈরি পিঠা খাই, আমি তৈরি কি খাই, তৈরি হচ্ছে পিঠা আপনার কি করি খাই। তাহলে দেখেন আমি কি খাই, আমি পিঠা খাই। বলেন পিঠাটা কেমন, পিঠাটা হচ্ছে গিয়ে কি তৈরি, তাহলে সেটা কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা কি, সেটা হইতেছে অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি? তাহলে যখন তৈরিটা ভার্ব হবে তখন সেটা হবে রস্য ইকার, আর যখন তৈরিটা হইতেছে গিয়ে কি আপনার কি হবে, আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, তখন তৈরিটা হবে দীর্ঘ ইকার। তাহলে যারা এতক্ষণ হচ্ছে গিয়ে কি দীর্ঘমেয়াদী বা দীর্ঘ একটি সময় ধরতে গেলে প্রায় 1.5 ঘন্টা আমাদের হচ্ছে গিয়ে কি ক্লাস করছো, সবাই আজকের মাসি পিসি এবং বাংলা বানানের নিয়ম 100% বুঝতে পারছো? যদি বুঝা থাকো তো একটু কমেন্ট করে জানাবা। সবাই হচ্ছে গিয়ে কি একটু বলো, সবাই 100% কি বুঝতে পারছো? বাচ্চারা বুঝতে পারছে সবাই? ওই একটা হচ্ছে গিয়ে কি দেখলাম, হ্যাঁ একটা প্ল্যাটফর্ম দেখলাম, অনলাইন প্ল্যাটফর্মে, সেখানে হচ্ছে চিল্লায় কলিজার ভাইয়েরা, কলিজার বোনেরা। তো এইটা নিয়েও আমরা অনেক আলোচনা করি। একটু আগেও আমাদের শ্রদ্ধেয় আনিস স্যার, আমার সিনিয়র মানুষ, জোরলোক হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল, আমাদের তারেক স্যার জোরলোক হলে ছিল। তো সবাই আমরা একসাথে বসা, আপনাদের ডিউডিমার্সের যে মালিক বাপ্পি মিয়া, তো বাপ্পি মিয়া হচ্ছে সবাই একসাথে বসাইছে। তখন বসায় হচ্ছে গিয়ে বাপ্পি ভাই বললো যে ভাই আপনাদের দিয়ে ক্লাস নেওয়া যাবে না। তো জিজ্ঞেস করলাম যে ভাই কেন, ক্লাস কেন নিতে পারবো না বা আমাদের ফলটা কি? আপনারা পোলাবানদেরকে কোনো মজা দেন না। কি মজা? আপনারা গানও বলেন না, অনেক প্ল্যাটফর্ম নাকি হচ্ছে গিয়ে কি মাঝে মাঝে গান বলে, তারপর অনেকে নাকি অঙ্গভঙ্গি দেখায়, অনেক কিছু হচ্ছে গিয়ে কি দেখায়, চিল্লায়, অনেক কিছু করে। তখন আমরা সবাই মাথা নিচ করে লইলাম যে আসলে এই গান বা হচ্ছে অঙ্গভঙ্গি দেখানো বা এই অশ্লীল কার্যক্রমটা মনে হয় না আমাদের দ্বারা হবে। আমরা যারা হচ্ছে গিয়ে কি আসি সবাই হচ্ছে ভালো বা কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো, এই বাচ্চারা দেখো, যারা এখনো হচ্ছে গিয়ে কি আমাদের এখানে ভর্তি হয়নি তাদের জন্য ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ চলতেছে। হ্যাঁ, ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ খ ইউনিট বা মানবিকের জন্য 2500 টাকা মাত্র। আর একটা হচ্ছে গ ইউনিট অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা আছে তাদের জন্য মাত্র 2500 টাকা দিয়ে আমরা কোর্স হচ্ছে গিয়ে লঞ্চ করছি। এই 2500 টাকার ভিতরে তুমি বাংলা, ইংরেজি, জিকে, জিকে মানে তো সাধারণ জ্ঞান, ব্যবসায় সংগঠন যা আছে তুমি সব পাবা। এবং এই যে হচ্ছে গিয়ে কি কোর্সটা আছে, এই কোর্সটা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, সকল বিশ্ববিদ্যালয়, একমাত্র হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা বাদে। হ্যাঁ, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে, তো ওইটা হচ্ছে গিয়ে একটু আলাদাভাবে পড়াইতে হবে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ চলতেছে মাত্র 2500 টাকায়। ক্লাস শুরু করার আগে আমি তো অনুরোধ করবো যে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো একটু দেখে নিবা, ক্লাসের কোয়ালিটিটা হচ্ছে গিয়ে দেখবা, ঠিক আছে? বিশেষ করে আমাদের যে তোমাদের যে জনপ্রিয় শিক্ষক যে তারেক ভাই আছে, তারেক ভাইয়ের ক্লাসটা একটু দেখবা। হ্যাঁ, তারেক ভাইয়ের ক্লাসগুলো দেখলে ইংরেজির বিভিন্ন অনেক কিছু হচ্ছে গিয়ে জানতে পারবা, ঠিক আছে? তাহলে সবাই হচ্ছে গিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ তাহলে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।